আসসালামু আলাইকুম। আমি নাদিম মবিন হক, আউটসোর্সিং ইনস্টিটিউটের 27শে ফেব্রুয়ারি সন্ধ্যা আহ, বিকাল 5টার সাপোর্ট শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম ভাই কি আছেন? আমি পেইড স্টুডেন্ট, আমার গিকটা দেখে দেবেন। সাজিদুল ইসলাম ভাই কি আছেন? সাজিদুল ইসলাম ভাই মাইকটা আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। স্যার, এই যে দেখাবো, গিগটা দেখাবো আচ্ছা। লিড জেনারেশনে। হ্যাঁ, I will do B2B lead generation and your targeted LinkedIn leads collection. I will do B2B lead generation and your targeted LinkedIn leads collection. ঠিক আছে। B2B lead generation, LinkedIn leads, lead generation, B2B leads, email list. Description. Do you want first class lead generation service? Will welcome to my professional service. Welcome to my professional service. আসেন, নিচে আসেন। Don't worry, I am still here for you. I am a professionally B2B lead generation expert and LinkedIn lead collector. I have already working experience for B2B lead generation. I always manually work, but able to use advanced tools. Also do web research, targeted email list building, B2B, B2C leads, lead generation, LinkedIn, আবার ইন্টারনেট, lead generation, data entry, Instagram lead collection, and able to do hidden trick use for genuine leads. Tricks, hidden tricks. আচ্ছা, এখন আম, যেটা হচ্ছে যে কথা যেগুলি লিখছেন এগুলি তো একদমই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই যে আপনি কি আমার কাছ থেকে B2B লিড জেনারেশনের সার্ভিস চান, তাহলে আপনি চিন্তা করবেন না, আমি আহ, আহ, মানে স্ট্যান্ড বাই আছি। আই এম স্টিল হেয়ার ফর ইউ। এই জি ধরনের জি। কথা একেবারে 100টা গিগের মধ্যে 90টা গিগের মধ্যে এই ধরনের কথা পাবেন। তাহলে আপনার লেখাগুলি যদি ইউনিক না হয়, তাহলে কি এই গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। হ্যালো। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি তো। আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে আপনি যদি এই যে ডু ইউ ওয়ান্ট ফার্স্ট ক্লাস লিড জেনারেশন সার্ভিস, তাহলে জি চিন্তা করো না, আমি তোমার জন্য দাঁড়ায় আছি। আই এম স্টিল হেয়ার, আমি আছি, তোমার জন্য সবসময় আছি। এই জি স্যার। ধরনের কথা তো সবাই বলে। ও, তাহলে কি লেখা যায় স্যার? হ্যালো। কি লেখা হ্যালো। যায় বললে তো অন্য কথা। আমার তো কথা হচ্ছে যে আপনি লিখে নিয়ে আসবেন, আমি সেটার কারেকশন করব বা কোনো মন্তব্য করব, এই তো। জি স্যার। এখন যদি আপনি বলেন যে কি লেখা যায়, তাহলে তো আমারই পুরোটুকু লিখে দিতে হয়, তাই নাকি? না স্যার, পুরোটা লিখতে হবে না, শুধু এইটুকু বলেন যে আসলে এখানে তো কি লেখা যায় আর কি। হালকা বুঝছি আমি হ্যাঁ, এটা, এখন যেটা সবাই হচ্ছে, লেখে। হ্যাঁ, যেটা হচ্ছে যে
এই ওয়েলকাম টু মাই B2B লিড জেনারেশন সার্ভিস, এই আমরা হেডিংটা দেই। তাতে হয় কি যে B2B লিড জেনারেশন যে কিওয়ার্ডটা এখানে একবার সেট হয়ে গেল। তারপরে লিডটা কি, লিডটা বাইরে কি উপকার করে, লিড দিয়ে একটা বিজনেস একটা সার্ভিস কি উপকৃত হয়, এই বিষয়ে আপনি বলেন একটা প্যারা। তারপরে যেরকম গ্যাপ দিয়ে আপনি আবারও বলতেছেন যে অলসো ডু ওয়েব রিসার্চ, টার্গেটেড ইমেল লিস্ট বিল্ডিং, B2B B2C লিড জেনারেশন, লিঙ্কডইন লিড। হ্যাঁ, হুম। তারপরে এই কথাগুলি বলেন, তাহলে হয়ে গেল। ও, আর তার মানে হচ্ছে স্যার আমি হচ্ছে এখানে লিখবো যে বিটুবি লিডসটা আসলে কি উপকারে আসবে আপনার জন্য বা বায়ারের জন্য আর কি। হ্যাঁ, B2B লিডসটা কি, B2B লিডস কি, লিডগুলি কেন কালেক্ট করা হয়, B2B লিড দিয়ে বায়ারের কি উপকার হয়, একটা বিজনেসের কি উপকার হয়, এটা 2-3 লাইনের মধ্যে লিখে দেব। ও আচ্ছা স্যার, তাহলে এই যে ডু ইউ ওয়ান্ট এগুলো কাটে দিব স্যার। একদম একদম এইখান থেকে এইটুকু পর্যন্ত সব কেটে দিবেন। ইউজ ইউজ অ্যাডভান্স টুলস। এখন আপনি যদি টুলস ইউজ করতে চান তাহলে আমি কোনো মানা করব না, আপনি কিন্তু আহ, আমি যেটা পরামর্শ দিই যে নিউ সেলার হিসাবে আপনি টুলস ইউজ করবেন না, আপনি ম্যানুয়ালি কাজ করবেন, এটা বললে ভালো হয় আমার ধারণা অনুযায়ী। স্যার আমি তো লিখছি এই যে ম্যানুয়ালি কাজ করি, কিন্তু বলছি যে আমি আসলে এইগুলা কাজ অ্যাডভান্স টুলস গুলো ব্যবহার করতে পারি আর কি, এই আর কি তাহলে বলছি। এটা কি মানে কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না? আপনি আই অলওয়েজ ম্যানুয়ালি ওয়ার্ক, আমি ম্যানুয়ালি কাজ করি, আবার বলতেছেন অ্যাডভান্স টুলস ইউজ করি। একই লাইনের মধ্যে তো আপনি কন্ট্রাডিক্টরি কথা বলতেছেন। অ্যাবল টু ইউজ অ্যাডভান্স টুলস। বাট এবল টু ইউজ অ্যাডভান্স টুলস, কিন্তু আমি অ্যাডভান্স টুলস ব্যবহার করতে পারি। আমি জি ম্যানুয়ালি কাজ করি কিন্তু অ্যাডভান্স টুলস ব্যবহার করতে পারি। তার মানে কি? হ্যাঁ, যে আপনি টুলস সম্বন্ধেও জানেন। জি হ্যাঁ, এখন প্রথমে আই অলওয়েজ তো হয় না, আই ক্যান বা আই উইল, এরকম কিছু একটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, আই উইল। হ্যাঁ, আই ক্যান কালেক্ট বা আই ক্যান ডু ম্যানুয়ালি, এরকম হওয়ার কথা। হ্যাঁ, জি স্যার, তাহলে স্যার এই যে অ্যাডভান্স টুলসটা এটা হচ্ছে কাটে দেবো, রিমুভ করে দিই। আপনাকে তো বলতেছি যে ডু ইউ ওয়ান্ট থেকে আপনি ইউজ অ্যাডভান্স টুলস এইটুকু পর্যন্ত একদম পুরো চেঞ্জ করেন, আমি যেভাবে বললাম সেভাবে করেন। আচ্ছা ঠিক আছে স্যার। যদি আমার কথা মানেন আর কি, যদি না মানেন তাহলে তো কোনো কিছু করার নেই। না স্যার মানি, স্যার মানবো না কেন? এই জন্যই তো আসছি আপনার কাছে এই টাইমে। হ্যালো হ্যাঁ, জি, নিচে আসেন। স্যার, এইটুকু তো আপাতত ঠিক আছে হ্যাঁ, ওইটুক ঠিক আছে। স্যার। এই যে হোয়াট আই উইল প্রোভাইড, হোয়াট আই উইল প্রোভাইড, এইভাবে বললে কি প্রশ্নবোধক হয়? না স্যার, একটা ফলন দিয়ে দেন। কোলন। হ্যাঁ, কোলন কোলন, দুইটা ফোঁটা, ওই যে। আরে কোলনটা কই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, B2B লিড জেনারেশন, লিড ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, এক শব্দ দুইবার ব্যবহার করবেন। আমরা ফার্স্ট নেম লাস্ট নেম বললে কি অসুবিধা হবে লিডটা বাদ দিয়ে? না স্যার, মানে ওই যে অন্য কারো আছে তো এই জন্য ভাবতেছি যে সমস্যা হবে নাকি। ইমেল ভ্যালিড এন্ড ভেরিফাইড, কোম্পানি কন্ট্যাক্ট ফোন নাম্বার, কোম্পানি নেম এন্ড ওয়েবসাইট, এই একই শব্দ দুইবার ব্যবহার করতেছেন, কোম্পানি কন্ট্যাক্ট ফোন নাম্বার, কোন কোম্পানিজ নেম এন্ড ওয়েবসাইট। হ্যাঁ, আপনি পরেরটা আহ, বলেন বিজনেস নেম এন্ড ওয়েবসাইট, এইভাবে বলেন, তাও তো হবে। জি স্যার। লিঙ্কডইন, ফেসবুক প্রোফাইল, কোম্পানি ফুল অ্যাড্রেস, স্টেট, আপনি
একদম কোম্পানি ফুল পর্যন্ত কেটে দিয়ে বলেন ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস একদম শুরু করেন প্রভিন্স, স্টেট, সিটি, স্ট্রিট, জিপ কোড। ও আচ্ছা স্যার। কোম্পানির সাইজ, আবার কোম্পানি। আর পয়েন্ট তো দিলেন মাত্র 8টা, এখানে তো 10টা থেকে 12টা পয়েন্ট দিতে হবে। ওই যে স্যার এখানে ওয়েবসাইট গুলো অ্যান দিছি তো এই জন্য ইয়া হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ওই যে অন্যরা তো ওয়েবসাইট শুধু একটা পয়েন্ট হিসেবে লিখছে, তো আমি তো এভাবে দিছি এই জন্য কমে গেছে। হ্যাঁ, আপনি কি আর পয়েন্ট পাচ্ছেন না নাকি? সবাই তো এরকমই দিচ্ছে মোটামুটি এরকমই, তো আমি আসলে এভাবেই দিছি, স্যারও তো এভাবে বলছিল। আপনার 1 নম্বরে B2B এন্ড B2C লিডস, এটা দিয়ে দেন। বি টু বি এন্ড হচ্ছে বি টু সি। মাঝখানে এন্ড দেন। হুম। তারপরে আপনি ম্যাপের থেকে লিডটা কালেক্ট করবেন। তারপরে ইয়ের থেকে আহ, হ্যালো। হ্যাঁ, আপনি ম্যাপের থেকে লিড কালেক্ট করবেন, এটা একটা পয়েন্ট। আপনি কোম্পানিজ কি পারসনস ইনফরমেশন, আপনি কোম্পানিজ না লেখেন কি পারসনস ইনফরমেশন। হ্যাঁ, যেরকম এমডি, এইচআর, তারপরে সিও, সিসিও, এগুলির আপনি লিড কালেক্ট করবেন, এটা আরেকটা পয়েন্ট। আমি তো 2টা বলে দিলাম। এখন জি স্যার। আপনি আরো পয়েন্ট জোগাড় করেন, এখানে 10টা থেকে 12টা পয়েন্ট আপনি দিবেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে। তো নোট, যেগুলো দিছি ইফ এগুলো ইউ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এগুলি ঠিক আছে, কিন্তু এই যে খালি কোম্পানি কোম্পানির। কোম্পানি বারবার কোম্পানি বলতেছেন, এগুলি ভালো না। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা চেঞ্জ করবো। তারপরে স্পেশালিটি তো কিছু দিলেন না, এখানে নোট দিয়ে শেষ করে দিছেন। ও আচ্ছা, স্যার স্পেশাল। স্পেশালিটি তাহলে নোটটা এখানে দিলেন কেন? If মানে you আমি। want to add other info, if you want to add other info, জি স্যার। হ্যাঁ, তাহলে তো খালি প্রশ্ন করেই শেষ করে দিলেন। যদি তুমি আম, অন্য আম, ইয়ে অ্যাড করতে চাও, হ্যাঁ, ওয়ান্ট, আরো ইয়ে অ্যাড করতে চাও, আপনি কি করবেন তাই বলছেন? না শুধু স্যার, আমি ইফ বলছি। ইউ ওয়ান্ট টু অ্যাড আদার ইনফো, এইটুকু পর্যন্ত যেটা সেন্টেন্স তো শেষ হলো না, শেষ হয়েছে? না স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা একটু ইয়ে করি। আপনি এটার নোটটা কাটেন, 9 নম্বরে লিখেন আদার ইনফরমেশন অ্যাজ ইউ ডিজায়ার। কি স্যার? আদার ইনফরমেশন ইনফরমেশনস, TION, ঠিক আছে না স্যার? TION, টি আই ও ও গেছে। ইনফরমেশনস অ্যাজ ইউ ডিজায়ার, অ্যাজ ইউ ইউ ডিজায়ার, টি টি যা ই ই ই টি এস আই আর আই ই এস, আর ই এস ডিজায়ার্ড, ডিজার্ট। না ডিজায়ার্ড, RED, ডিজায়ার্ড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে আপনার নোটের কাজটা এখানে হয়ে গেছে না? জি স্যার, জি হয়েছে। তাহলে সেন্টেন্সটা তো পুরো হইলো নাকি? জি স্যার। আসেন নিচে আসেন। হোয়াই মাই ওয়ার্ক ইজ স্পেশাল, এখানে কোলন দেন। আর এরকম ইটালিক টিটালিক করবেন না, একদম সিম্পল লেখা লিখবেন। তারপরে এন্টার দিয়ে লেখাগুলি একটু নিচে নামায় দিবেন, উপরে একটা একটু নিচে নামাবেন। ওইটা মনে হয় নিচেই আছে, ওই যে কোনটা স্যার? পয়েন্ট গুলি, হ্যাঁ পয়েন্ট গুলি, এই যে হ্যাঁ এখানে। আহ, আর আবার উপরে যান, জি স্যার। আরো উপরে যান। হ্যাঁ, এখানে তো নিচেই আছে, এক ঘর নিচে আছে। হ্যাঁ, আসেন নিচে আসেন।
হ্যাঁ, 100% verified email only, targeted lists building, 100% manual work, 100% কত 100% দিবেন? জি স্যার, ঠিক আছে স্যার। Daily work proof submit with Google Sheet, 100% genuine leads provide. জি স্যার। আপনি জেনুইন লিডস প্রোভাইড করবেন, ভেরিফাইড ইমেল, টার্গেটেড লিড, হ্যাঁ ঠিক আছে চলবে, কিন্তু কথা হচ্ছে যে আম, এখন এই যে উপরে আরেকটা পয়েন্ট আমার মনে হয়েছে, সেটা হলো প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ জি, প্রসপেক্টস 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 লিস্ট। লিস্ট বিল্ডিং। হ্যাঁ, কি আছেন নাকি আপনি? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আসেন নিচে আসেন, নিচে আসেন। জেনুইন লিডস প্রোভাইড, able to use advanced tools। এখন যদি আপনি টুলস ব্যবহার করতে চান তাহলে এগুলি দিবেন, আর যদি ব্যবহার করতে না চান দিবেন না। স্যার আমি চাচ্ছি যে ওই ডেস্কে মানে উপরে যে ইয়াটা লিখতেছি ওখানে আমি বলবো না যে আমি ইয়া করব, কিন্তু এখানে দিতে চাচ্ছি, তাতে কি সমস্যা হবে? না, এটা তো সম্পূর্ণই আপনার উপরে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে নতুন নিউ সেলার হিসেবে আমি টুলস ইউজ করব না, আমি ম্যানুয়ালি কাজ করব, এটা দিলেই মনে হয় ভালো আর কি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। তারপরে স্যার প্রাইজিংটা একটু দেখবেন। প্রাইজিং কই? হ্যালো 100 টার্গেটেড ভ্যালিড, আমার কথা কি শুনতে পাচ্ছেন না? বারবার হ্যালো হ্যালো করতেছেন। স্যার, ওই যে আমি করতেছি নেটের সমস্যা, তো আপনি চুপ করে আছেন, আমি বলতেছি নেট গেছে নাকি তাই। 100 targeted valid lead generation, 200 targeted valid lead generation, 300. I will collect company full address, website, uh, contact info, valid, ড্যাশ ড্যাশ দিয়ে লিখলেন গেল, এগুলি কমা দিয়ে লিখতে হবে। ও আচ্ছা আর স্যার। আই উইল কালেক্ট এইভাবে তো লেখার দরকার নাই, আপনি ছোট ছোট করে লিখেন, কোম্পানি ইনফরমেশন, কমা, ভ্যালিড ইমেল, কমা, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, কমা, এইভাবে লিঙ্কডইন লিডস, এইভাবে ছোট ছোট করে লিখে দিবেন। জি স্যার। আর যেটা হচ্ছে যে আমি তো এখানে আপনার কোনো কিওয়ার্ড সেটিং দেখতে পাচ্ছি না। আপনি যদি উপরে বলেন যে 100 B2B লিড জেনারেশন, তাহলে কিওয়ার্ডটা সেটিং হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ, এখন আপনার মধ্যে যেটা কাজ করেছে সেটা হলো সবাই লেখে, আমি লিখবো না, ঠিক না? জি স্যার। হ্যাঁ, কিন্তু আপনাকে এখানে প্রাইসিং এর মধ্যে অন্তত পক্ষে এক জায়গায় আপনাকে কিওয়ার্ডটা দিতে হবে, এবং এটি কিওয়ার্ড দেওয়ার প্রধান জায়গা, যেখানে 100 B2B লিড জেনারেশন এই কথাটা থাকবে। ও আচ্ছা স্যার, তার মানে হচ্ছে যে টাইটেলে আমি হচ্ছে বিটিভি লিড জেনারেশনটা দিব আর কি। হ্যাঁ, 200 B2B লিড জেনারেশন, 300 B2B লিড জেনারেশন। জি স্যার। আর এই যে ডেসক্রিপশন যা লিখছেন এগুলি তো বললামই, ওইভাবে চেঞ্জ করে দিবেন। জি স্যার। জি ডেলিভারি টাইম 3 দিন, 4 দিন, 5 দিন, রিভিশন আনলিমিটেড বাদ দিবেন, 1 2 3 করে দিবেন। জি স্যার, এটা আসলে আপনার ইয়ার থেকে শুনছিলাম এখন। হ্যাঁ, লিড ইনক্লুড 100 200 300। আসেন, আওয়ার অফ ওয়ার্ক 5 10 15 10 20 30, এখানে তো আরো ইয়েগুলি আসবে, যেগুলি হচ্ছে কোল্ড কল করবেন কিনা, তারপরে ইমেল সেন্ড করবেন কিনা, ওগুলি সব টিক দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার, ওগুলো হচ্ছে দেখা হয়নি হ্যাঁ স্যার, ওখানে যখন তুলবো তখন হয়তো বা দেখবো, এখন হ্যাঁ আমার ওই হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে ঠিক কাজ আছে, তো কি এই জন্য। ইয়া দেখাবেন, ব্যানার দেখাবেন? স্যার ব্যানার এখনো তৈরি করি না, এটা আজকে হচ্ছে ইয়া করলাম তো এই জন্য। আচ্ছা,
আচ্ছা ঠিক আর আছে। হচ্ছে স্যার এই যে পোর্টফোলিও গুলো একটু দেখবেন স্যার, দুইটা করছি, একটা হচ্ছে লিঙ্কডইনের আর একটা হচ্ছে এমনি লিড জেনারেশনের। আচ্ছা। হুম। লিঙ্কডইন প্রোফাইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, এইরকম লাল কালার দিয়ে ভরে রাখেন কেন? একটু মাইল্ড কালার, একটু চোখে যাতে ভালো লাগে এরকম একটা কালার ইউজ করেন না। হলুদ দিব স্যার? উপরে গ্রে, গ্রে কালারের 4 নাম্বারটা দেন। গ্রে কালার বলতে এটা? উপরে উপরে, উপরের লাইনে, হ্যাঁ 4 নাম্বারটা, 4 নাম্বারটা দেন। এদিক থেকে 4 নাম্বার না, ওই দিক থেকে 4 নাম্বার, ডান দিক এদিক থেকে থেকে? 4 নাম্বার, এটা? ডান দিক থেকে 4 নাম্বার, উপরের লাইনেই ডান দিক থেকে 4 নাম্বার। বাম দিক এখান থেকে না স্যার? এক, আরে এটা দুই। তো বাম দিক, আপনার ডান দিক থেকে 4 নাম্বার। এটা স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে হ্যাঁ এখন লেখাগুলি কালো করে দেন, একদম কালো। এখন দেখেন তো আগের থেকে ভালো লাগতেছে কিনা। জি স্যার, ভালো তো লাগছে। এখন এই যে এই কালার গুলিও মাইল্ড কালার করবেন, সুন্দর লাগে। হ্যাঁ একটু চোখের দেখা যেটা ভালো, আহ, একটা জিনিস দিবেন চোখের মধ্যে যদি হঠাৎ করে মানে ধাক্কা খায়, তাহলে তো মানে বায়ার অন্যদিকে চলে যাবে। ও হ্যাঁ স্যার। ঠিক আছে, এমনিতে সব ঠিক আছে, কিন্তু আপনার এই এইগুলি আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। জি স্যার। হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এখন দেখেন যে আমি আপনার এইগুলি এই লাইনগুলির মাঝখানে তো কোনো ইয়া নাই, আহ, রেখা নাই। জি এই এদিকে দেখি তো কতটুকু আছে, এদিকে ঠিক আছে, এইটুক, এইটুক পর্যন্ত, এইটুক। তাহলে আমি এ- এটা টোটালি আমি সমস্ত লাইনগুলি দিয়ে দিলাম। এখন আরো ভালো লাগতেছে না? হ্যাঁ তো স্যার, ভালো তো আরো লাগতেছে। হ্যাঁ, তাহলে এইটারে আপনি কালারটা এরকম করতে পারেন। হ্যাঁ, বা আপনি একটু মাইল্ড কালার একটু করে দেন। এটা ভালো লাগতেছে না, এটা বোঝা যাচ্ছে না, কালোটাই ভালো। কালোটাই ভালো আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ। আর এই যে আপনি এই একেবারে সি এর মধ্যে ক্লিক করে একদম সম্পূর্ণটুকু কালার করে ফেলছেন, এরকম কেন? এরকম না, আপনি যতটুকু কাজ করবেন ততটুকুর মধ্যেই আপনি ইয়ে করবেন। এই যে এইগুলি তো মানে আপনার এই কি বলে যে আপনি মার্চ করে ফেলছেন। হ্যাঁ, এটা হলো আপনার যে লোকেশন, লোকেশন বানানো তো ভুল হয়েছে। এটা আমি দেখেন ফরম্যাটে গিয়ে র্যাপিং, টেক্সট র্যাপিং, আমি এটা 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 দিলে এরকম সুন্দর হয়ে যায় না? হ্যাঁ স্যার, আসলে ওগুলো তো আমি জানি না স্যার, এই জন্য এরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে সম্পূর্ণটুকু দেখা যাচ্ছে না, কিন্তু আপনি একটু বড় করে দেন, অনেক বড় আছে আপনার। আহ, তাহলে আপনার এই 2 লাইন করতে হবে। 2 লাইনটা করবেন কিভাবে? হ্যালো? হ্যাঁ, আপনি টানাটানি করেন না, আমি করতেছি তো। আরে আপনার লাইন ঠিক আছে, ও এখন স্যার, এটা যদি আমি র‍্যাপ করি, র‍্যাপ করলে দেখেন 2 লাইনের মধ্যে চলে আসতেছে, আসতেছে না? জি স্যার, আসলে আমি এটা করতে চাচ্ছিলাম স্যার, সবগুলো এরকম করে করতে চাচ্ছি, হ্যাঁ কিন্তু হ্যাঁ ওটা কাকে জানি আপনি দেখাইছিলেন, আমি তো আর করতে পারতেছি না। হ্যাঁ। এই যে দেখেন এইভাবে, আর কালার গুলো একটু সুন্দর মাইল্ড কালার ইউজ করেন, আরো সুন্দর লাগবে। তারপরে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, জি স্যার। জি তাহলে স্যার। আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, স্যার আরেকটা আছে স্যার, এই যে ইয়াটা দেখেন, এই যে বিটিভি লিড জেনারেশন, এটা একটু দেখেন এই পাশেরটা।
এই যে হ্যাঁ, লোকেশন এখানে- বানানটা ঠিক করবেন আর সমস্ত এইগুলি সেন্টার অ্যালাইন করবেন। এই যে সেন্টার অ্যালাইন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটা। স্যার এগুলো একটু বড় করা যায়, ওই ইয়া করে একটু ভাঙে দেন তো স্যার, ওই যে ওইটা যেরকম করে দিলেন স্ক্র্যাপ না কি করে দিলেন। আর এই ওয়েবসাইট গুলি এগুলি সব লেফট অ্যালাইন করবেন, আপনি রাইট অ্যালাইন করে বসে রয়েছেন কেন? এগুলি সব লেফট অ্যালাইন। এটা লেফট অ্যালাইন, এটা তো লেফট অ্যালাইন করলেনি। এটা ফেসবুক পেজ, জি স্যার। হ্যাঁ স্ক্রিনশট, ঠিকই তো আছে। এখন এই যে এটারও আপনি কালারটা একটু মাইল্ড কালার করে দেন, আচ্ছা লেখাটা কালো করে দেন। এটা সেন্টার অ্যালাইন করে দেন। এটা এখন ভালো লাগতেছে জি না? স্যার। তারপরে এখন ফোন, ইমেল, ওয়েবসাইট, স্ক্রিনশট টু, স্ক্রিনশট, আরো কিছু আছে নাকি ওইদিকে? আপনার নেট, আমি আর কাজ করতে পারতেছি না, আপনি আছেন? জি স্যার এখন আছে, ওই নেটের সমস্যা স্যার এই জন্যই। না এটাও ঠিকই আছে, যা কালেক্ট করছেন সবই ঠিক আছে। হুম, হুম, আচ্ছা। ফ্রিল্যান্সার রমজান ভাই কি আছেন? ফ্রিল্যান্সার রমজান, জি মাইকটা আনমিউট আসসালামু আলাইকুম করেন। স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা তো ভুলে যাই, আপনি বারবারই রমজান দিয়ে আসেন। আপনি তো জুমে জুমে ঢোকার সময় আপনার নামটা চেঞ্জ করতে পারেন। স্যার ইমেইল থেকে সরাসরি ঢুকি তো এই জন্য চেঞ্জ করা হয় না আর। স্যার আমি গুগল ম্যাপ থেকে লিঙ্কডইন এটা খুঁজে পাচ্ছি না, ওয়েবসাইটটা খুঁজে পাচ্ছি না, এই জন্য আর কি প্রশ্ন করা। আবার বলেন। স্যার আমি গুগল ম্যাপ থেকে লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজে পাচ্ছি না, এই জন্য আর কি। লিঙ্কডইন প্রোফাইল তো আপনি ম্যাপের মধ্যে পাবেন না, ম্যাপের থেকে আপনি ওয়েবসাইটটা পাবেন। ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি তার কোম্পানির নাম পাবেন। কোম্পানির নামটা আপনি লিঙ্কডইনে দিলে ওইখানে লিঙ্কডইনে যদি তাদের কোনো এক্সিকিউটিভ থেকে থাকে তাদের অ্যাড্রেস পাবেন, বুঝতে পারতেছেন? জি স্যার, স্যার কোম্পানি নাম দিয়ে তারপর সার্চ করবো লিঙ্কডইনে। হ্যাঁ হ্যাঁ, আপনি ম্যাপের মধ্যে ওয়েবসাইটটা পাবেন, কোম্পানি তার ওয়েবসাইটটা পাবেন। আপনি তারপরে ওই ওয়েবসাইটে যাওয়ার পরে ওইখানে
একটা ম্যাপের মধ্যে তো ইয়ে পাবেন, ওয়েবসাইট, মানে কোম্পানির নাম পেয়ে যাবেন। জি কোম্পানির নাম স্যার। পাওয়ার পরে সেটা আপনি লিঙ্কডইনে সার্চ দিবেন, ওইখানে যদি ওই কোম্পানির কোনো এক্সিকিউটিভ লিঙ্কডইনে থাকে তাহলে সেটা কালেক্ট করতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার আপনি হ্যাঁ। এইগুলা স্যার আপনার ক্লাসটা আমি কোথায় পাবো? এটা একটু যদি একটু দেখাই দিতেন। এখনো পর্যন্ত আপনি সাপোর্ট ক্লাস কোথায় পাওয়া যায় এটাই জানেন না? স্যার পাওয়া যায় তো, কিন্তু তারপর আবার ডেট অনুযায়ী পাওয়া যায় না, কত সময় যে পাই না খুঁজে আর কি হ্যাঁ, আমি। আচ্ছা ঠিক আছে, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। জি স্যার। স্যার আর এইখানে আমারও এইগুলাকে হচ্ছে কিনা একটু যদি দেখে দিতেন। আচ্ছা দেখতেছি। ফার্স্ট অ্যাড্রেস কেন? ফার্স্ট অ্যাড্রেস স্যার কেন? স্যার ফার্স্টে কোম্পানি নেম আছে এই যে এখানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোম্পানি নেম, হ্যাঁ কোম্পানি নেম, তারপরে অ্যাড্রেস। আপনি সুন্দর করে লিখবেন ফিজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস তো হলো ইমেল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস, এই তো অ্যাড্রেস তো এখন তো দুই ধরনের অ্যাড্রেস। হ্যাঁ, জি আপনি স্যার। এটাকে বলবেন ফিজিক্যাল অ্যাড্রেস, মানে যেটা আহ, মানে মাঠে মাঠে পাওয়া যায়, যে আমি স্টেট, প্রভিন্স, সিটি, আস্তে আস্তে জিপ কোড পর্যন্ত গেলে যে অ্যাড্রেসটা আমি পাই সেটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেস কোম্পানি নেম @gmail.com, এরকম একটা ইমেল অ্যাড্রেস, ওইটার মধ্যেও যদি আপনি মেইল পাঠান তো চলে যাবে। তাহলে ওইটা লিখবেন ইমেল অ্যাড্রেস, এটা লিখবেন ফিজিক্যাল অ্যাড্রেস। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এটা ওই যে ওনাকে দেখাচ্ছিলাম, এইগুলি একটু সুন্দর করে ইয়াতে কালার টালার করে সুন্দর করে রেডি করবেন। আর এই মাত্র এই কয়টা লিড কেন? স্যার আমি লিড সংগ্রহ করতেছি তো, কিন্তু ওই লিঙ্কডইন এর জন্য কালকে থেকে আমি এই পর্যন্ত করেই বসে আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখি এই কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার, ফোন নাম্বারে যে সামনে +1 দিতে হবে, +1, হ্যাঁ জি স্যার। +1। আর এটা হচ্ছে যে এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যাওয়ার পরে আমি নাম্বার, নাম্বার থেকে মোর ফরম্যাট, আর তারপর হলো কাস্টম নাম্বার। হ্যাঁ, জি স্যার। কাস্টম নাম্বারে আমি এখানে লিখলাম, প্লাস দিলাম, প্লাস ধরেন +1, +1, তারপরে কয় ডিজিট থাকে, ধরলাম 10টা ডিজিট থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই দিয়ে দিলাম, এটা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এই যে সামনে প্লাস চলে আসছে না? জি স্যার, সামনে প্লাস চলে আসছে। হ্যাঁ, এই হলো আমি এটার ফরম্যাট করে দিলাম, এটা কাস্টম ফরম্যাট করলাম আমি। হুম, তারপরে এই যে এই অ্যাড্রেসটা আমি সম্পূর্ণটুকু সিলেক্ট করে তারপরে এটা লেফট অ্যালাইন করি। এই যে দেখেন যেটা একটু এইদিকে ছিল সেটা ভিতরে চলে আসছে, সুন্দর এক লাইনে হয়ে গেছে। জি হ্যাঁ, স্যার। জি স্যার। স্যার এরকম। হ্যাঁ, এইগুলা আগে দেখাচ্ছিলাম তো, এই জন্য ওই ক্লাসটা হ্যাঁ, তো এখন আবার এই যে আমি এইটুক সিলেক্ট করলাম, এইটুক সিলেক্ট করার পরে আমি এটা একটু বর্ডার দিয়ে দিচ্ছি, লাইন দিয়ে দিচ্ছি, সুন্দর লাগতেছে না এখন? স্যার। জি স্যার, এখন সুন্দর হ্যাঁ, লাগছে। এখন এই যে অন্তত পক্ষে তো এই যে আপনার 26 নম্বর পর্যন্ত, এইটুক পর্যন্ত তো আপনার লিড কালেক্ট করলে আপনি একটা পোর্টফোলিও বানাতে পারবেন। জি স্যার, আমি তো এগুলা কালেক্ট করব এই হ্যাঁ, জন্য। তাহলে এগুলি অন্তত পক্ষে 26টা, 26টা তো না, 25টা আর কি। হ্যাঁ, 25টা কালেক্ট করেন তাহলে আপনার এটা হয়ে গেল। আর এটা এগুলি ভ্যালিড হচ্ছে কিনা এখন এটা চেক করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। তারপরেও আপনি যেই ফরম্যাট নিচ্ছেন ফরম্যাট ঠিক আছে। হ্যাঁ, স্যার এইগুলাতে হবে তো? হ্যাঁ, স্যার এইগুলা সংগ্রহ করলেই হচ্ছে নাকি আরো হ্যাঁ, কিছু হ্যাঁ, 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 অ্যাড করা লাগবে? হ্যাঁ। আপনার নিচটা কি? নিচ হোটেল? জি স্যার, হোটেল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি আপনাকে স্টপ করব? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। আপনার তো অনেক দিন হয়ে গেছে, কি কাজ টাজ পান না নাকি? না স্যার, কাজ তো পাচ্ছি না স্যার, একটু দেখবেন বাই রিকোয়েস্ট হচ্ছে কিনা। বাই অনেক রিকোয়েস্ট তো, রিকোয়েস্ট। একদিন আমি দেখে দিলাম, আপনার তো বাই রিকোয়েস্ট হচ্ছে তো?
স্যার ও তো কোনো কাজ তো পাই না, অনেকগুলাই তো ভাই রিকোয়েস্ট দিছি স্যার, আমার অ্যাকাউন্ট কি ব্লক আপনার হয়ে যাবে নাকি আপনার কাজ বায়ার নাকি? রিকোয়েস্ট তো হচ্ছে, আমি তো আরেকদিনও দেখলাম। হ্যাঁ, স্যার বায়ার তো নক করে কিন্তু কাজ দেয় না শেষ পর্যন্ত। নক করে, জি স্যার। তাহলে আপনার ওই মানে কথাবার্তা বলতে সমস্যা হচ্ছে। আপনি সুন্দর সুন্দর করে কথা বলার ইয়াটা করেন, প্র্যাকটিসটা করেন যে কিভাবে বায়ার মেসেজ করলে সুন্দরভাবে উত্তর দিতে হয়, এগুলি একটু একটু দেখেন। হ্যাঁ, জি স্যার। স্যার আমার আপনারা 205টা। যদি ইনবক্সে যদি নক করে থাকে তাহলে তো একটু ভালো কথা। জি স্যার, অনেকেই নক করে কিন্তু শেষ পর্যন্ত কাজ দেয় না, ওই হ্যাঁ, নক কাজ করতে। দেয় না, এটা আমার মনে হয় আপনি ম্যানেজ করতে পারছেন না। স্যার কথা হয় না, কোনো কথাই হয় না, এমনি শুধু নক দেয় হাই দিয়ে এই শেষ হয়ে পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখেন চেষ্টা করতে থাকেন, কিন্তু এর মধ্যে তো আপনার কাজ পাওয়া উচিত ছিল আর কি। জি স্যার। স্যার আমার অ্যাকাউন্ট কি ব্লক হয়ে যাবে নাকি এবার? না অনেকে না ওই যে না, ভাই। ব্লক টক হবে না, ব্লক হবে না। আপনি অ্যাক্টিভ থাকলে ব্লক হবে কেন? জি স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্টপ করি। হ্যাঁ, জি স্যার, জি স্যার, ভালো হ্যাঁ, থাকবেন স্যার, হ্যাঁ, ভালো দোয়া থাকবেন। করবেন। এমডি জুয়েল হোসেন। না, তার তো চলে না। জুয়েল হোসেন আছেন? জুয়েল হোসেন, মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার। ওই যে আমার স্যার ওই স্যার আপনি কালকে এসএমএস করছেন স্যার, ওই যে আমার নেটওয়ার্কের যে প্রবলেমটা বুঝছেন, আমি হ্যাঁ, মোবাইল জয়েন আপনি কি করবেন আমি বলি। আপনি ডিভাইস ম্যানেজারে যাবেন, ডিভাইস ম্যানেজারে গিয়ে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ডিলিট করে ফেলবেন, নেটওয়ার্ক অ্যাডাপ্টার ডিলিট করবেন। হ্যাঁ, জি। নেটওয়ার্ক অ্যাডাপ্টার ডিলিট করার পরে কম্পিউটার রিস্টার্ট করে আসবেন, ঠিক হয়ে যাবে আশা করি। স্যার তাহলে কি যাই ঠিক আছে, ওই যে ওই ডিলিট করে কেমনে স্যার ওই জায়গা থেকে স্যার একটু দেখাই হ্যাঁ, দিবেন স্যার আপনি একটু। ওই যে স্টার্ট মেনুতে ক্লিক করার পরে যে সার্চ আসবে না, সার্চের মধ্যে লেখেন ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ডিভাইস ম্যানেজার আসার পরে ডিভাইস ম্যানেজারের ঠিক মাঝামাঝি দেখবেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার। হ্যাঁ স্যার, এই যে আমি স্যার যাইবার আছি স্যার, একটু স্যার আমার একটু সময় দেন তো স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আপনি আপনি যান। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি লিখছি এই জায়গায় কি ডিভাইস লিখছে, ডি হ্যাঁ হ্যাঁ, ডি ই DEVICE, ডিভাইস আচ্ছা ডি ম্যানেজার। ভি ডি, আই সি ই, হ্যাঁ ডিভাইস হ্যাঁ, ম্যানেজার, এম এ হ্যাঁ ম্যানেজার, হ্যাঁ এন এ, ম্যানেজার, জি হ্যাঁ ই আর, হ্যাঁ ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, স্যার আসে না ডিভাইস ডিভাইস ম্যানেজার ম্যানেজার, সার্চ দিলে কিছু আসে আসে না? না স্যার, না স্যার কিছু আসে না স্যার, এটা স্যার কিছু আসে না লিখছি। DEVICE, ডিভাইস। হ্যাঁ লিখছি তো স্যার, ডি দাঁড়ান দাঁড়ান, ভি, আমি আমি DEVICE, হ্যাঁ আমার এখানে তো আসে DEVICE, ডিভাইস স্পেস দিয়ে ম্যানেজার লেখেন, MANAGER, ম্যানেজার। স্যার আমি তো হুয়া হুপ এটি লিখছি, দেখেন স্যার, কিন্তু স্যার আমার আসে নাকি। আচ্ছা, তাহলে আপনি ইয়া করেন, ওই যে মাই কম্পিউটার আছে না, মাই কম্পিউটারের মধ্যে রাইট মাউস দিয়ে প্রপার্টিসে যান।
স্যার ওই যে সিটি স্যার ঢুকছি আমি স্যার, হ্যাঁ এই যে আছে না স্যার, এই যে অল কন্ট্রোল প্যানেল, আরে কন্ট্রোল সিটিং স্যার ওটা কন্ট্রোল স্যার আইছি প্যানেলে স্যার। যাইতে বলি নাই তো, আপনি মাই কম্পিউটারের মধ্যে রাইট মাউস দিয়ে প্রপার্টিসে যান। স্যার আমার এখানে হলো উইন্ডোজ 7 স্যার, এই যে খালি কম্পিউটার আছে, মাই কম্পিউটার তো নাই কোনো আমি। আরে মাই কম্পিউটার যে আপনার কাছে যেটা লেখা আছে ওইটার মধ্যে রাইট মাউস দেন না। শাবাশ। একটু 1 মিনিট আমার কাজ করতেছে এখন তো। স্যার উইন্ডোজ 7 এ খালি কম্পিউটার স্যার, কোনো মাই কম্পিউটার নাই। জি হ্যাঁ আপনি ওই ইয়ার মধ্যে মাই কম্পিউটারে রাইট মাউস দিয়ে প্রপার্টিসে যান। জি স্যার আইছি স্যার। ওই স্যার আছে স্যার স্যার ওই ই আছে করছি স্যার, আমি কম্পিউটার ভিতরে আইছি স্যার, কম্পিউটার আইছি বলে তো আপনার এই যে আপনার স্ক্রিন ডিভাইস পুরাটুকু দেখান। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনার ওই যে বাম পাশে উপরে দেখেন ডিভাইস ম্যানেজার। আরে মাই কম্পিউটারে রাইট মাউস দিয়া প্রপার্টিসে আসতে গেছে, আপনি মাই কম্পিউটারে ঢুকতে বলছে নাকি? আমার তো মাই কাছে অপশন স্যার কোথায় স্যার, এটা তো দেখি না। আপনি যেখানে ডাবল ক্লিক করে ওপেন করছেন সেটার মধ্যে ওইটার উপরে কার্সার নিয়ে রাইট মাউস দিয়া তারপরে প্রপার্টিসে যান। হ্যাঁ এটা কই যাইতেছে না তো, বুঝি না কিছু। আপনি ডাবল ক্লিক করে ওপেন করে ফেলতেছেন তো। স্যার আমি সত্যি বলছি, আমার মাই কম্পিউটার স্যার, আরে মাই কম্পিউটার মাই কম্পিউটারের ভিতরে ঢুকতে বলতেছি না, মাই কম্পিউটারের উপরে কার্সারটা নিয়ে রাইট মাউস দিবেন, রাইট মাউস দিয়ে প্রপার্টিসে যাবেন। তাসনিম, আমি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, কেউ আমাকে হেল্প করবেন, কোনো বিষয় নিয়ে শুরু করলে ভালো হয়। ফজলে রাব্বি ফরাজি, স্যার আমি পেইড স্টুডেন্ট, আমার একটু প্রবলেম হচ্ছে, দেখবেন প্লিজ। ফরাজি ভাই কি আছেন? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমার স্যার একটু স্যার একটু করেন স্যার, আমি কালকে বলেন স্যার, আমি গিকটা পাবলিশ করার পর স্যার আমি ঢুকতে পারবে লাগে না স্যার, আমি একটু স্যার বলেন স্যার। আপনি মাই কম্পিউটারের মধ্যে রাইট মাউস দিয়ে প্রপার্টিসে যাবেন। স্যার আমি তো আপনি শুনেন স্যার, আমি তো পুবাটি স্যার আইছি স্যার, পুবাটিছে। হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ এখানে তো আসছেনি। হ্যাঁ এখন বাম পাশে উপরে দেখেন ডিভাইস ম্যানেজার। হ্যাঁ পাইছি স্যার। হ্যাঁ ডিভাইস ম্যানেজারে ক্লিক করেন। হ্যাঁ ডিভাইস স্যার এই যে অনেকগুলো আছে। হ্যাঁ ডিভাইস ম্যানেজারের মধ্যে দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আচ্ছা ডিভাইস ম্যানেজার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মধ্যে ওই যে পাশে অ্যারো চিহ্নটা আছে, এটাতে ক্লিক করেন, দেখেন যে এটার মধ্যে একটা
ডিভাইস আছে ওইটা সিলেক্ট করে তারপর ডিলিট দিয়ে দিবেন। স্যার স্যার এই জায়গায় কি যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার স্যার এই জায়গায় কি স্যার এই যে রাইট বাটন ক্লিক করুন নাকি লেফট বাটন? আপনার ওই যে Hello? নেটওয়ার্ক অ্যাডাপ্টারের পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে না, জি 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 স্যার। অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করলে এইটার মধ্যে কি ডিভাইস ওইটা দেখাবে ওইখানে দেখেন। এই যে অনেকগুলা স্যার এই জায়গায় বহুতগুলা। স্যার স্যার আপনি কি আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন স্যার? এই যে এই যে আরেকজনের Hello? স্ক্রিন শেয়ার করে বসে রয়েছে তো দেখতে পারতেছি না। এই যে ভাই শেয়ার করছেন একটু কাটেন ভাই একটু বের হন। হ্যাঁ হ্যাঁ, আপনি স্যার এটা কিন্তু স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন। করছি তো আমার স্ক্রিন শেয়ার না স্যার? ও না, স্ক্রিন শেয়ার হয় না। আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করেন। আরে হ্যাঁ করছি করছি তো স্যার। দেন স্যার আবার গেছে কিরা করবে আছে বাস আমার তো বেলাই না স্যার। আচ্ছা, এইখানে দেখেন যে ইথারনেট অ্যাডাপ্টার বা ওয়াইফাই অ্যাডাপ্টার, এই ওয়াইফাই অ্যাডাপ্টার আর ইথারনেট অ্যাডাপ্টার ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট করবেন, দেখেন ঠিক হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এই যে স্যার আমি তো আসছি স্যার ওখানে বুঝছেন যে টিভি দিলে স্যার আসে প্রসেসর লেখা হয় সাউন্ড ভিডিও গেম স্যার এসব লেখা হয় স্যার বুঝছেন। আরে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মধ্যে ক্লিক করেন, এইখানে দেখেন ইথারনেট অ্যাডাপ্টার আর হলো ওয়াইফাই অ্যাডাপ্টার, এই দুইটা অ্যাডাপ্টার ডিলিট করে দিবেন। ও আচ্ছা ইথারনেট অ্যাডাপ্টার আর ওয়াইফাই অ্যাডাপ্টার এই দুইটা ডিলিট করে কম্পিউটার রিস্টার্ট করবেন, বা আপনি ডিলিট করলে রিস্টার্ট চাবে দেখবেন। হ্যাঁ ঠিক আছে, আপনারে আমি মিউট করতেছি। হ্যাঁ, ফজলে রাব্বি ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, জি এই স্যার, তো। ইনশাআল্লাহ হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। হুম। স্যার আমি ওই ব্লগ সাইটে বিভিন্ন লিংক বিল্ডিং এর কাজ শুরু করছি তো, বিভিন্ন ব্লগ সাইটে মানে কিভাবে কমেন্ট করব, ব্লগ সাইট, আর্টিকেল সাইট, মানে এগুলো হ্যাঁ বুঝতেছি না এখন। মানে হ্যাঁ, ব্লগ সাইটে আপনারা যদি এই ব্লগ সাইট, আর্টিকেল সাইট, ফোরাম সাইট সব যদি আমি বলতে যাই তাহলে স্যারের মতো না 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 2 সব ঘন্টা না, লাগবে। না না স্যার সব না, মানে আমার হ্যাঁ, শুধু ব্লগ আপনার সাইটে আপনার তো উচিত ভিডিওটা দেখে তারপরে আপ টু ডেট হওয়া। স্যার এখন ভিডিও। আপনি আপনি যদি আমাকে বলেন যে কিভাবে পোস্ট করব, তাহলে স্যার তো এখানে টোটালি বলে দিয়েছে যে কিভাবে স্যার পোস্ট করতে না হবে। না স্যার, ওখানে প্র্যাকটিক্যালি দেখায়নি যে কিভাবে পোস্টটা করব, শুধু বলছে লগইন করে পোস্ট করতে বা কমেন্ট করতে। আচ্ছা, আমি খুব সহজ কথা বলি, যেই ব্লগ সাইটে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং লগ ইন করতে পারবেন সেই সাইটগুলি আপনি বাছবেন। হ্যাঁ করছি মানে তো স্যার, এই যে এখন এটা করছি কিন্তু আমার এখন কথা ওখানে। শেষ করতে দেন, আমার জি, কথা শেষ করতে দেন। জি, আপনি যেটার মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যেটার মধ্যে লগ ইন করতে পারবেন সেই সাইটগুলিতে আপনি পোস্ট করবেন। তারপরে হচ্ছে যে সবগুলি আপনি লগ ইন করলেন, কিন্তু দেখবেন সবগুলির মধ্যে আপনি পোস্ট করতে পারছেন না। যেগুলির মধ্যে পোস্ট করতে পারবেন তারপরে সেইগুলি রাখবেন, বাকিগুলি ফেলে দিবেন। জি সেটা তো বুঝতে পারছি, কিন্তু স্যার এই যে মানে প্রথম একদম ফার্স্ট থেকে শুরু করতেছি স্যার, মানে এখন কিভাবে কোথায় কমেন্ট করব কিভাবে করবো এটা বুঝতেছি না। এই ব্লগ সাইট একটারে মানে সাইন আপ করে রাখছি আপনার জন্য আর কি, আপনার সহযোগিতা নেওয়ার জন্য।
এখন মানে কিভাবে শুরু করবো একটু যদি দেখা দিতে স্যার অনেক কিছু। হ্যালো, একটু উপরে যান, উপরে যান। We create and deliver your ready to use SEO blog in 72 um, euro 4.9 excluding tax, all inclusive. এটা তো একটা ব্লগ সাইট তৈরি করার জন্য একটা সাইট। এটা আপনার কি সাইট? আপনি কি ব্লগ সাইট মনে করতেছেন এটা? এটা তো জি, ব্লগ স্যার। সাইট না, এটা ব্লগ তৈরি করার জন্য একটা সাইট। বুঝতে পারছি। এখানে তো স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে রেডি টু ইউজ এসইও ব্লগ ইন 72 আওয়ার, মানে একটা ব্লগ সাইট বানানো যাবে এখানে, যেটা মানে 4.9 আপনার টাকা ইউরো দিতে হবে। হ্যাঁ, জি, আপনি একটা পিওর ব্লগ সাইট বের করেন। আপনি এইভাবে না, আপনি লেখেন হাই ডিএপিএ ব্লগ সাইট, এইভাবে লেখেন ইন ইউএসএ। হাই হাই স্যার, হাই বানান কি এটা? HIGH, হাই। জি স্যার, হাই DAPA DAPA ব্লগ সাইট BLO ব্লগ সাইট স্পেস দেন ইউএসএ। এন্টার করেন। আর কি এটা কি ব্রাউজার ইউজ করতেছেন? স্যার আমি মজিলা থেকে ঢুকছি। মজিলা, যে অপেরা, মজিলা, এগুলি আমাদের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য না। গুগল ক্রোম ইউজ করবেন, একেবারে যত কাজ থাকে আপনি গুগল ক্রোম ইউজ করবেন। ওকে স্যার। এখন এই যে টপ 200 বেস্ট দিয়ে ডু ফলো, প্রথম ওইটাতেই ঢুকেন, ওইটার মধ্যে তো লিস্ট পেয়ে যাবে। এখানে একটা লিস্ট পাবেন, এই লিস্টের থেকে আপনি ব্লগ সাইটগুলিতে রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন, তারপরে যখন পোস্ট করতে গিয়ে দেখবেন পোস্ট হচ্ছে না, সেগুলি বাদ দিবেন, যেগুলি পোস্ট করতে পারবেন সেগুলি রাখবেন। ক্লিয়ার আপনি? এটা নিচে যান, নিচে গেলে তো লিস্টটা পাবেন। এই স্যার এখানে হ্যাঁ, এই যে দেখেন এখানে লিস্ট আছে। প্রথমটাতে ঢুকি স্যার। এটা তো আরেক লিস্ট, বেনিফিট অফ দ্য ডু ফলো। হ্যাঁ ঠিক আছে, এইগুলির মধ্যে গেলে আপনি আরো নিচে গেলে এই লিস্ট পাবেন। হ্যাঁ এই লিস্ট দেখতেছেন? জি জি, এইখান থেকে আপনি ব্লগ সাইট দেখবেন, তারপরে এইভাবে সার্চ দিয়ে আপনি আর্টিকেল সাইট বের করবেন, কমেন্টিং সাইট বের করবেন, তারপরে ডিরেক্টরি সাইট বের করবেন। হ্যাঁ, পারবেন না? জি জি, তারপরে যদি লগ ইন করতে অসুবিধা হয় তাহলে আরেকবার আসবেন। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আরেকটা কথা হ্যাঁ, স্যার, স্যার এই লগইন করে এগুলোর পাসওয়ার্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি তো যখন এই যে হাই ডিএপিএ ব্লগ সাইট ইন ইউএসএ লিখে সার্চ করলেন, এখানে অনেকগুলোই সার্চ আসলো না? এখানে তো যে 200 ওয়েবসাইট এই লিস্টের মধ্যে আপনি গেলেন, তারপরে আরো পাবেন না, ওইগুলিতে যাবেন। স্যার আরেকটা কথা, মানে বলছিলাম যে এই যে এগুলার ভিতরে, এই সাইটগুলোর ভিতরে ঢুকবো, এগুলার পাসওয়ার্ড এবং ইয়া কি ভুল ড্রাইভে কি রাখবো? হ্যাঁ, আপনি এগুলির ইউজার নেম, পাসওয়ার্ড এগুলি তো সংরক্ষণ করতে হবে। এই যে নীল পাটেল তো হলো 87, আপনি 50 থেকে 60 এর মধ্যে যাবেন। এত হাই দিয়ে হইলে কিন্তু
পোস্ট করতে পারবেন না। সরি ডিএপিএ ডিএটা মানে আপনি 50 থেকে 60 এর মধ্যে যেগুলি পাবেন সেগুলিতে আপনি লগ ইন করবেন। এত বেশি রেটের মানে হাই র্যাঙ্কের গুলিতে গেলে পোস্ট করতে দিবে না আপনাকে, বুঝলে টাকা লাগে, বুঝতে এগুলার পারছেন? ভিতরে এগুলার ভিতরে 50 থেকে 60 হ্যাঁ, বেশি 50 মানে থেকে 60 এর উপর 60, কম। হ্যাঁ 50 থেকে 60 বা 65 এর মধ্যে যেগুলি দিয়ে এগুলিতে যাবে। জি জি ওকে স্যার। এরকম কয়টার ভিতরে জয়েন হতে হবে? আপনি আপাতত একটা নিশ নিয়ে 30টা থেকে 40টা লগ ইন করে রাখেন। প্রত্যেকটা ব্লগ সাইটে 30টা, ফোরাম সাইটে 30টা, আর্টিকেল সাইটে 30টা, একটা নিশের উপরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো, হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ধন্যবাদ। আসসালাম। সৈয়দ মতিউর রহমান, আমি পেইড স্টুডেন্ট, প্লিজ চেক মাই প্রোফাইল। মতিউর রহমান ভাই কি আছেন? হ্যাঁ, মতিউর রহমান ভাই মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি, আপনি ভালো? জি স্যার আলহামদুলিল্লাহ। হুম। স্যার ওই যে একদিন দেখাইছিলাম আচ্ছা ওইটা একটু কারেকশন করার জন্য বলছিলেন। আচ্ছা। I am a digital marketer and SEO professional, also an expert in Facebook marketing, link building, graphics design, content making, তারপরে কমার পরে স্পেস নাই। হ্যাঁ, স্যার ওইটা ওই যে এডিট করতে গেলে ওইটা হ্যাঁ। হয় না। তা হয় না, আপনার ওই যে লেখা, ওই যে এখানে 690 ক্যারেক্টার কাউন্ট, তো এটা শেষ হয়ে গেছে। আপনি অন্য জায়গা থেকে দুই একটা মানে অক্ষর বাদ দিয়ে, যেখান থেকে বাদ দিতে পারবেন সেখানে বাদ দিয়ে, তারপরে এখানে যেটা পাংচুয়েশনটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, জি স্যার। তাহলে কমার পরে স্পেসটা হবে। I ঠিক আছে। have completed a হবে, হ্যাঁ, a long term training from the outsourcing institute on total digital marketing and attended many working projects. হ্যাঁ, ঠিক আছে। I can promote any kind of business and product through my social media marketing service. কেন খালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন আপনি? স্যার ওই যে পরে আবার দেয়া আছে স্যার। To millions of people worldwide by creating attractive web content and product description. I can work for any organization with my excellent experience, able to solve any problem in very carefully and self-direction and motivation. Thanks. কই লেখা আছে? আপনি তো প্রমোট করবেন প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, এটি তো লিখলেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বাদ দিয়ে দিবেন, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। মানে আর কিছু তো দেখার দরকার নাই, আর তো সবই ওকে ছিল। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার ওই যে ফেসবুকের যে আইডি স্যার, হ্যাঁ হ্যাঁ এটা কি আমার পার্সোনাল 5টা নাম্বার দিয়ে 5 নামে করব? হ্যাঁ, জি 5 নামে করতে হবে এবং 5টা ফোন নাম্বার দিয়ে করতে হবে। এই 5টা ফোন নাম্বার যদি আমার পার্সোনাল থাকে ওটা অন্য নাম দিয়ে করি সমস্যা নেই তো? না, কোনো সমস্যা না। হ্যাঁ আর ইমেল অ্যাড্রেস দিয়ে করলে স্যার? হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন, ওইখানে তো আবার ফোন ভেরিফিকেশন চায়, আপনার ফোন নাম্বারটা তো দিতেই হবে। ও স্যার তাহলে সবচেয়ে বেটার হয় স্যার নাম্বার দিয়ে করলেই। হ্যাঁ, নাম্বার দিয়ে করেন, আপনার মোবাইলের মধ্যে করবেন এবং মোবাইলের মধ্যে আপনি মাসখানেক রেখে এটার মধ্যে ফ্রেন্ড বাড়াবেন 100টার মতো। হ্যাঁ, জি স্যার। তারপরে আপনি এটা মার্কেটিং এর কাজ করতে পারবেন। হুম, তার আগে পারবেন না। জি স্যার। ঠিক। স্যার এখানে বলছিলেন স্যার ওই যে এই 6টা হ্যাঁ, এক্সপার্ট লেভেলের আর বাকি 4টা ইন্টারমিডিয়েট লেভেল। তো উপরে যে লিখছে স্যার ওই যে কোনটা জানেন স্যার, গ্রাফিক ডিজাইন যে লিখছে এক্সপার্ট, এখানে ইন্টারমিডিয়েট লেভেল, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে স্যার? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা আবার পরে আবার চেঞ্জ করা যাবে না স্যার?
চেঞ্জ কি এখানে? তো চেঞ্জ ডিলিট করে আবার নতুন করে লিখতে হবে। আচ্ছা স্যার। আর যেটা হচ্ছে যে আপনি যেই সাবজেক্টের উপরে গিগ বানাবেন সেই গিগের সাবজেক্টটা এখানে দিবেন। ধরেন যে আপনি এখানে লিখছেন ফেসবুক মার্কেটিং, কিন্তু আপনি গিগ তৈরি করতেছেন ফেসবুক প্রমোশন। হ্যাঁ, জি আপনি এখানে ফেসবুক মার্কেটিংটা বাদ দিয়ে এখানে ফেসবুক প্রমোশনটা লিখে দিবেন। জি স্যার। মানে আপনি যেই সাবজেক্টের গিগ বানাবেন এখানে মেইন স্কিলের মধ্যে আপনার সেটা থাকতে হবে। জি তাহলে স্যার। আপনার এই দুইটা মিলানোর পরে তারা বাই রিকোয়েস্ট পাঠাবে। হ্যাঁ, ঠিক। জি স্যার। তারপরে আরো আরো ফ্যাক্টর রয়ে গেছে। গিগের মধ্যে যদি আপনার কিওয়ার্ড সেটিং না থাকে, টাইটেলটা যদি মানে টু দা পয়েন্টের না হয়, তাহলে কিন্তু আপনার বাই রিকোয়েস্ট আসবে না। জি স্যার। হ্যাঁ, অনেক কিছু খেয়াল করতে হয়। এখন আস্তে আস্তে এগুলি বুঝেন, বুঝে বুঝে তারপরে আগান, আস্তে আস্তে আগান। হ্যাঁ, জি স্যার। এই। স্যার আপনার সাপোর্টিং ক্লাস কি এখন থেকে স্যার 5টা থেকে হবে না 7টায়? আমার তো 7টায়, আজকে আমার একটা প্রোগ্রাম আছে, তো এই জন্য আমি আগে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আম, আর অন্য দিন আমি 7টার 7টা। সময় স্যার। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি তারেক রহমান, আমি আপনার পেইড স্টুডেন্ট। আমার লিড জেনারেশনের গিগটা দেখে দিবেন প্লিজ। হ্যাঁ, মাইকটা আনমিউট করেন। ও আচ্ছা, মোবাইল দিয়ে, মোবাইলটা কই? মোবাইলের নাম কি? মোবাইলের নাম কি? এমডি তারেক, আচ্ছা। এমডি তারেক, হ্যাঁ ঠিক আছে, আপনি মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি, আপনি ভালো? জি স্যার। হ্যাঁ, একটু আজানটা শেষ হোক। হ্যাঁ, জি স্যার।
হ্যাঁ, জি স্যার। I will do B2B lead generation accurately. হ্যাঁ, এটা ঠিক যে ছোট টাইটেল কি বলে যে ভালো মানে র্যাঙ্ক হইতে সুবিধা হয়, কিন্তু এত ছোট আবার অনেকের সাথে মিলে যাবে। হ্যাঁ, আপনারটা স্যার। ছোট করতে হবে প্লাস ইউনিক করতে হবে। হ্যাঁ তাহলে স্যার কি দিব একটু বলে দিলে স্যার আমি হ্যাঁ, I will do B2B lead generation very accurately for your business, হ্যাঁ, বা for your entrepreneur, হ্যাঁ, for your হ্যাঁ এন্টারপ্রেনার, এইভাবে বলে দেন। হ্যাঁ, ফর ইউর বিজনেস বলেন বা ফর ইউর কি বলে যে ফর ইউর নিশ, ফর ইউর নিশ বলতে পারেন। হ্যাঁ, জি স্যার। বিজনেস লিড জেনারেশন B2B, লিড জেনারেশন B2B লিড, লিঙ্কডইন লিড, বিজনেস লিড, ইমেল লিড। আমার তো মনে হয় প্রসপেক্ট যে ট্যাগটা, এটা জি তো স্যার। অনেক ভালো, কিন্তু এটা আপনারা কেউই দেন না কেন? বা আপনি একটু রিসার্চ করে দেখেন তো, প্রসপেক্ট লিখে আমার মনে হয় তো অনেক সার্ভিস পাবেন, লিড জেনারেশনের অনেক সার্ভিস পাবেন। আপনি ওই যে সুইচ টু বাইং এ গিয়ে ইয়ে করেন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আঞ্জু হোসেন, আমি পেইড স্টুডেন্ট। আমি বাইরের ইনস্টাগ্রাম বিজনেস পেজে পোস্ট করেছি, বাট হ্যাশট্যাগ এন্ড ডেসক্রিপশন দেখাচ্ছে না। একটু দেখে দিবেন, দেখে দেখবেন। আঞ্জু হোসেন আপু কে আছেন? মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিচ্ছেন কিন্তু হ্যাশট্যাগ দেখা যাচ্ছে না। জি স্যার, কিছুই দেখা যাচ্ছে না। এই যে পোস্ট, একটু দেখাই আপনাকে। পোস্ট করার পরে মানে আমি গ্রুপে পোস্ট করার পরে হ্যাঁ হ্যাঁ, এই দুইটা পোস্ট আবার করে দেখলাম, যে দেখি কালকে রাত্রে আমি মেবি করতে পারতেছিলাম না। আমি আপনার মেসেঞ্জারে তাও নক দিয়েছিলাম স্যার। ও আচ্ছা। বাইরের চ্যানেলে আবার এখন ঢুকতে পারি না, কি যে প্রবলেম দিয়ে আমি আমার নিজের আইডি থেকে পোস্ট করে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এখনই আমি পোস্টটা করলাম, এটাতে আবার দেখাচ্ছে এটা যে আচ্ছা। 15 মিনিট এগো। হুম, হ্যাঁ, আর এই যে তারপরে এটা করছি, এটা 10 মিনিট এগো, এটাতে আবার কিছুই দেখায় না। এই যে সম্পূর্ণটাই ফাঁকা। আচ্ছা, একটু মাউসটা অ্যাপ্রুভ করেন। ঠিক আছে।
জি স্যার। ফন্ট সাইজ করে স্যার আমি পোস্টগুলো করছি। হ্যাঁ, আমি ফোনের ফ্রন্টটা ফিগারটা নিয়ে পোস্ট করছি ফন্ট সাইজ করে। হুম, হুম, হুম। এখন একটা দেখাচ্ছে আবার একটা দেখাচ্ছে না, কি যে প্রবলেমটা। This web browser is no longer supported. তার মানে হচ্ছে যে আপনার এই ওয়েব ব্রাউজার যেটা আপনি ইউজ করতেছেন সেটাই গন্ডগোল। আপনি এটার কুকিজ তারপরে ব্রাউজিং ডাটা সব ডিলিট করে তারপরে আবার কাজ করেন, কাজ হবে। হ্যাঁ, একটাতে হচ্ছে আরেকটাতে হচ্ছে না, ব্রাউজারের প্রবলেম। এখানে তো বলতেছে যে এটা ব্রাউজার সাপোর্ট করতেছে না। আচ্ছা কথা আচ্ছা। বুঝতেছেন? জি স্যার। এই যে আমি লেখাটা তো কেটে দিলাম, দেখতে পেলেন নাকি? জি স্যার। জি স্যার। তার মানে ব্রাউজারটা ঠিক নাই। ব্রাউজারটার মানে ক্যাশ মেমোরি, তারপরে ব্রাউজিং হিস্টরি যা কিছু আছে শুধুমাত্র পাসওয়ার্ড ছাড়া সমস্ত কিছু আপনি ডিলিট করে আবার রিস্টার্ট করবেন, ব্রাউজারটা রিস্টার্ট করে তারপরে আবার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আরে এখানে তো লোকজন কম আছে, 10 জনের মতো। জি স্যার। আপনি চেষ্টা করেন, যদি না হয় হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, জি স্যার। আমি স্যার আমার তো এই লেখাটা অন্যান্য ব্রাউজারেও দেখা যায়। আর অন্যান্য ব্রাউজার, তাহলে সব ব্রাউজারেরই আপনার ওই যে ক্যাশটা এগুলি মানে ক্লিয়ার করতে হবে, হিস্ট্রিটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আপনার হিস্ট্রি সব ক্লিয়ার করে ক্যাশ মেমোরি সব খালি করে তারপরে চেষ্টা করেন। আর তা যদি না হয় তাহলে আপনি ব্রাউজার ডিলিট করে দিয়ে আবার নতুন করে ব্রাউজার ক্রিয়েট করবেন। জি স্যার। জি স্যার। হুম। এমনি অন্য কোনো প্রবলেম নাই যে এই কারণে হচ্ছে না, দেখাচ্ছে না হ্যাঁ, হ্যাশট্যাগ হ্যাঁ। গুলো? না, এখানে তো দেখলেনই যে আমি যখন ইন্সপেক্টর দিলাম তখন বলতেছে যে এই ব্রাউজার সাপোর্ট করতেছে না। জি স্যার, দেখলাম তো। হ্যাঁ, তাহলে ব্রাউজারই প্রবলেম। আমি যেটা বললাম যে আপনি হিস্ট্রিটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করলে হতে পারে। আর যদি না হয় তাহলে ব্রাউজার আবার নতুন করে ক্রিয়েট করেন। জি স্যার। আচ্ছা, এখনই দেখেন, আমি থাকতে থাকতে দেখেন। হ্যাঁ, স্যার আমি এগুলো করতে পারি না, ব্রাউজারে এগুলো এগুলো মূলত আমার হাজবেন্ড করে, তো ও তো অফিসে আছে, ও সন্ধ্যার সময় এসে করবে। একদমই সহজ জিনিস। এই যে হিস্ট্রিতে গেলাম, হিস্ট্রিতে গিয়ে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, আচ্ছা আচ্ছা। এখানে লাস্ট আওয়ার দেওয়া আছে, এখানে অল টাইম দিলাম। অল টাইম দিয়ে এই যে পাসওয়ার্ডটা ঠিক দেওয়া নাই, পাসওয়ার্ড গুলি থাকবে আর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। এগুলি তো আপনার 2-4 দিন পরে পরে এগুলি ক্লিয়ার করতে হয় ব্রাউজার ফাস্ট রাখার জন্য। আপনাদের আমাদের ফ্রিল্যান্সারদের তো এগুলি তো জানা উচিত। হ্যাঁ, আমাদের মতো এরকম ব্রাউজার ইউজ করে খুব কম লোকই। আমরা ফ্রিল্যান্সাররা ব্রাউজার যেভাবে ইউজ করি সাধারণ লোক ওইভাবে ইউজ করে না। আমরা অনেক বেশি ব্রাউজারের উপরে নির্ভরশীল। এই যে দেখেন এত সময় লাগতেছে কারণ আপনি হয়তো কোনোদিনই এই ব্রাউজার ক্লিয়ার করেন না। যদি স্যার আমি ল্যাপটপ মানে অন করার সময় ওইটা করি, ওই যে ইয়া থেকে এইভাবে হ্যাঁ, করি কিন্তু নাই। এটা তো হচ্ছে যে ব্রাউজারের মানে হিস্ট্রিটা ক্লিয়ার করা। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে এখন ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেল। এখন আপনাকে করতে হবে ব্রাউজারটা বন্ধ করতে হবে। ব্রাউজারটা বন্ধ করে
আপনি আবার ব্রাউজার ওপেন করেন। মাউস নেব? হ্যাঁ, আচ্ছা আপনি বলেন কোনটা? এই যে এটা স্যার, আমার স্ক্রিনের নিচের দিকে এই যে জুমের পাশে ডান পাশে এইটা। জুমের এই পাশ, এটা এটা? জি স্যার, যেটার সঙ্গে ফটো নেই, শুধু এমনি ও, আছে। আচ্ছা, ফটো যেটাতে নেই। আচ্ছা, জি ঠিক স্যার, আছে। জি স্যার, এটা হুম। এইটা না স্যার, এটা তো ফটো ইয়া করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা আগে ক্লিক করছিলাম, ওইটা আগে ওপেন হয়ে গেছে। তাহলে এইখান থেকে হ্যাঁ, এইখান থেকে কোনটা? এইটা না? এই যে, জি এইটা স্যার, এটা এই যে এম শুধু নাম লেখা, লেখা আছে। এম না লেখা, স্যার, এম। না স্যার, প্রথম কারের পরেরটা, দ্বিতীয়টা শুধু নাম লেখা আছে দেলোয়ার, ওইটা। দেলোয়ার। জি স্যার। আপনি ক্লিক করেন, আমার এখানে কাজ করতেছে। কই ওপেন, ওপেন হয় না তো। এটা কি দেলোয়ার? হ্যাঁ এটাই তো। এইটা হ্যাঁ এটা না, এটাই তো, আপনার এই ব্রাউজারই তো ওপেন। এই যে এইটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে ইনস্টাগ্রাম ওপেন করেন। এই যে ইনস্টাগ্রাম দিলাম। ইনস্টাগ্রাম লগ ইন করেন। এটাই লগ ইন, এটাই। জি স্যার, এটা। আপনি দেন, আপনার নেটে প্রবলেম হচ্ছে, আমি পাচ্ছি না। হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। তাহলে এই যে this browser is no longer supported. জি স্যার, নিচে লেখা। হ্যাঁ, তাহলে ব্রাউজারের প্রবলেম। এখন ব্রাউজার গুলি আপনাকে ডিলিট করতে হবে, ডিলিট করে আবার নতুন করে ব্রাউজার ক্রিয়েট করতে হবে। ও আচ্ছা আচ্ছা। তো স্যার, নতুন করে ব্রাউজার ক্রিয়েট করার সময় যে জিমেল দিয়ে ব্রাউজার গুলো আছে, এটা আবার ইউজ করতে পারা যাবে না নতুন হ্যাঁ জিমেল হ্যাঁ দিয়ে? হ্যাঁ, এটি ইউজ করবেন, কিন্তু আগেরটা আপনাকে ডিলিট করতে হবে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা এই ব্রাউজারটা ডিলিট করে আবার নতুন করে আমি ক্রিয়েট করব, তো এই জিমেলই ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, আমি দেখাচ্ছি যে এখানে এখানে ক্লিক করলাম, একদম উপরে পার্সন 1 ওইখানে ক্লিক করলাম। এই যে পার্সন 1, হ্যাঁ জি স্যার। পার্সন 1 নিচে মনে হয় ডিলিট থাকবে। শর্টকাট, এডিট পার্সন। হয়ে গেল, ডিলিটটা গেল। দেলোয়ার হোসেন টার্ন অফ। ক্লিয়ার বুকমার্ক, হিস্ট্রি, পাসওয়ার্ড, মোর, সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিলাম।
তাহলে এই ব্রাউজার আপনার আর নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা শুনতে পাচ্ছেন? জি স্যার নিচে আবার দেখাই স্যার হ্যাঁ, ওইটা Browser- ওইটা ওইটা কিছু না। এখানে দেখেন, এখানে দেখেন যে ওইটা আছে নাই তো না? নাই জি স্যার হ্যাঁ, দেখতে পাচ্ছি তাহলে নাই। আপনি নতুন করে ওই ব্রাউজারটা আবারও ওই ইমেল দিয়ে আপনি ওই ব্রাউজারটা ক্রিয়েট করে তারপরে দেখেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা জি স্যার আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি স্টপ করি। জি স্যার আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা welcome. কাফিসুর রহমান ভাই আছেন? কাফিসুর রহমান ভাই, কাফিসুর রহমান ভাই, মাইকটা আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছে আর কি। স্যার আমার এই গিগটা একটু দেখে দিবেন, লিড হ্যাঁ, জেনারেশন একটু 1 মিনিট। জি স্যার। স্যার বন্ধ করো। গিগটা কি গুগল ড্রাইভে কি আমাকে দেখিয়েছিলেন নাকি অন্য কাউকে দেখিয়েছিলেন? স্যার গুগল ড্রাইভে ওই আরেক স্যারকে সকালে এক স্যারকে আমি দেখাইছিলাম, তো বলছিল যে তুমি এসে নিয়ে আসো। তো নিয়ে আসার পরে স্যার আজকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে লাস্টে যাই দেখি স্যার পাবলিশডের ওইখানে গিয়ে মানে টেস্ট যাচ্ছে স্যার। একটু দেখেন স্যার কি কোনো সমস্যা কি? টেস্ট আছে কি? ইংলিশ টেস্ট? জি স্যার। প্রথমে আমি একটা গিগ পাবলিশ করছি কিন্তু ওইটা কোনো টেস্ট চায় নাই স্যার, কিন্তু এইটা দেওয়ার পরে টেস্ট মনে হ্যাঁ, হয় আপনার দেখেন যদি আপনি। গিগের ভিতরে ইংলিশ লেখা যদি ভুল থাকে তাহলে তো ইংলিশ টেস্ট পাবে, এছাড়া তো চাওয়ার কথা না। আপনার এর আগেরটাতে কোনো ভুল ছিল না, সেখানে হয়তো ইংলিশ টেস্ট চায় নাই। এটাতে আপনার ভুল আছে, জন্য ইংলিশ টেস্ট চাচ্ছে। স্যার এই জন্য আমার কি করণীয় এখন স্যার, যদি একটু দেখেন গিগটা, আমি আজকেই প্রথমে ইয়েতে নিয়ে আসলাম ভাইবারে। এখন আমি Drive তো থেকে। আপনার টাইটেলটা দেখে চুপ করে গেলাম। আপনার টাইটেলের মধ্যে কি কিওয়ার্ড সেটিং আছে? আপনার কিওয়ার্ডটা কি এটা বলেন তো? স্যার লিড জেনারেশন। হ্যাঁ, লিড জেনারেশন জি স্যার। নাকি B2B লিড জেনারেশন, কোনটা? স্যার এটা হলো আপনার কি লিঙ্কডইন লিড জেনারেশন আপনার মেইন কিওয়ার্ড? জি B2B লিঙ্কডইন লিড জেনারেশন, এটা কি আপনার
কিওয়ার্ড জি স্যার, আপনার এটাই লেখা কিওয়ার্ডটা হচ্ছে লিড জেনারেশনের গিগ স্যার, কিন্তু এইটা আপনার মেইন কিওয়ার্ড এটা লিড হচ্ছে জেনারেশন স্যার। B2B লিড জেনারেশন। জি স্যার। I will do B2B LinkedIn lead generation and collect targeted email list. আপনি যদি বলেন যে কিওয়ার্ড ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো করে আগান আর আসেন, ব্যানারের মধ্যে আসেন। স্যার এই আমি আর একটু, আপনি আমার ড্রাইভে একটু দেখেন স্যার, আমি এইটা দেখাইছিলাম স্যার, তখন বললো যে আপনি প্রথমটাই দেন। আমি স্যার এই জন্য আপনাকে দেখাইলাম আর কি। এখন তাহলে স্যার আমি কি করবো? আমি তো আরো দুইটা টাইটেল লিখছিলাম স্যার, এই যে দেখেন আমার আই উইল ডু B2B লিড, এটা স্যার দেখেন একটু। স্যার বললো যে প্রথমটাই নেন আপনি, এই জন্যই স্যার ওইটাই নিছি। আমাকে মাউসটা অ্যাপ্রুভ করে। জি স্যার। আপনাদের এই পর্যন্ত আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে অন্তত পক্ষে 3-4 বার আমি হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখাইছি যে টাইটেলটা কি হওয়া উচিত। আপনি আমার কথা শুনতে হবে না, আরেকজনের কথা শুনতে হবে না। আপনি হেল্প এন্ড সাপোর্টে গিয়ে এই সেকশনটা ভালোভাবে পড়বেন। আমি দেখাচ্ছি কোন সেকশন। যে জি স্যার। এটা তো কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনাকে যে আপনি গিগের মধ্যে কি করবেন আর কি করবেন না। আপনি এইখানে এই গিগ পলিসিস, এই গিগ পলিসিস এর মধ্যে গিগের মধ্যে কি করা যাবে কি করা যাবে না একদম সম্পূর্ণভাবে লেখা আছে। একদম আমি ফার্স্টে ক্রিয়েটিং এ গিগ এখানে যাচ্ছি। তাহলে গিগের প্রথমেই হচ্ছে যে টাইটেল, গিগ টাইটেল। In the gig title field, write a title up to 80 characters. Your title should be short, clear, and to the point. তাহলে আপনি যেই কাজটা করতেছেন সেই টু দা পয়েন্টে আপনাকে গিগের টাইটেলটা করতে হবে। হ্যাঁ, তারপরে নোট দিয়ে দিয়েছে যে এটা আই উইল দিয়ে স্টার্ট হয় এবং সেই আই উইল এর সাথে আপনি অন্যান্য শব্দ যোগ করে একটা সুন্দর একটা টাইটেল তৈরি করবেন যেটা গ্রামেটিক্যালি কারেক্ট হতে হবে। এই হচ্ছে এই টোটালি টাইটেলের মধ্যে কিভাবে টাইটেল লিখতে হবে এর এই নির্দেশনা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। জি স্যার। তাহলে এখানে টু দা পয়েন্ট বলতে যে আমি B2B লিড জেনারেশন করব, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এটাকে আপনার এই কিওয়ার্ডটাকে টাইটেলের মধ্যে একবার, ব্যানারের মধ্যে একবার, ডেসক্রিপশনের মধ্যে 3-4 বার, প্রাইসিং এর মধ্যে একবার, এইটা মেইন কিওয়ার্ডটা আপনাকে সেট করতে হবে। হ্যাঁ, এখন অনেকে বলেন যে এখানে লিড জেনারেশন হলো কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের সাথে আরো কিওয়ার্ড আছে, লিঙ্কডইন লিড জেনারেশন, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, আরো আছে ভ্যালিড ইমেল লিস্ট, সবই তো কিওয়ার্ড। হ্যাঁ, এখন ডেসক্রিপশনের মধ্যে, টাইটেলের মধ্যে, আপনার ব্যানারের মধ্যে সমস্ত কিওয়ার্ড যদি দিয়ে দেওয়া যায় তাহলেই ভালো ফল আসে, আমি এটা মনে করি না। আপনার গিগটা পাওয়া যাবে আপনি প্রপার হ্যাশ, আপনি যেই ট্যাগ ইউজ করতেছেন ওই ট্যাগটা যদি প্রপার হয় তাহলেই আপনি ওই ট্যাগ দিয়ে খুঁজে আপনার গিগটা বায়ার পাবে বা আপনিও পাবেন। এটা হচ্ছে রিলেটেড ট্যাগ। আমরা প্রপার ট্যাগ যদি আমরা দিতে পারি, সেই ট্যাগ 5টা ট্যাগ দিয়ে আমাদের খুঁজলে আমাদের গিগ পাওয়া যাবে। কিন্তু আমাদের মেইন টু দা পয়েন্ট যে কাজটা সেইটা আমাকে
মেনশন করে দিতে হবে। এখন আপনি টাইটেলের মধ্যে লিঙ্কডইন লিড লিখতেছেন, B2B লিড লিখতেছেন, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং লিখতেছেন, তাহলে এটা তো কম্পিউটারের রোবটের মাধ্যমে এগুলি ইয়া হয়, সর্ট আউট হয়। এখন কম্পিউটার, ফাইবারের কম্পিউটার বা কম্পিউটার রোবট অ্যালগোরিদমের মধ্যে, যেটা অ্যালগোরিদমের মধ্যে মাধ্যমে এটাকে র্যাঙ্ক করে। এখন এই টাইটেলটা দেখার পরে সে তো ডিসিশন নিতে সময় নেয় যে এটা কি B2B লিড জেনারেশনের মধ্যে পাঠাবো, না লিঙ্কডইন লিড জেনারেশনের মধ্যে পাঠাবো, নাকি প্রসপেক্ট লিস্ট বিল্ডিং এর মধ্যে পাঠাবো। আমার কথা কি মানে যুক্তিসঙ্গত কিনা আপনি বলেন। জি স্যার, জি 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 স্যার। তাহলে এখানে তো একদম বলে দিছে যে টু দা পয়েন্টে আপনার টাইটেলটা হইতে হবে। তাহলে স্যার আমি এখন কি করতে পারবো? এটা তো আমি একটা ইয়ে দিয়ে ফেলাইছি, এখন এটা কি আমি চেঞ্জ করব নাকি এটা ডিলিট করে দিব? এখন আমার কথা যদি মানেন তাহলে আপনাকে গিগ ডিলিট করতে হবে। স্যার গিগ ডিলিট করলে তো আমার সম্পূর্ণ সবকিছুই ডিলিট করে দিতে হবে স্যার। হ্যাঁ, একেবারে কোনো কিছু আর নিতে পারবেন। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। তাহলে স্যার আমি ওইটাই করি, আর এটা যেহেতু হয়ে গেছে তাহলে আমি ওইটাই করি স্যার। স্যার এইখান থেকে স্যার আমি কিছু কিছু হয়তো অন্যভাবে ইয়া করে তো করতে পারবো। হ্যাঁ, একটু ঘুরে ফিরে লিখতে পারবেন। এক্সাক্ট এই যে ব্যানার ব্যানার যেটা দিয়েছেন একেবারে চেঞ্জ করে ফেলতে হবে। আর জি স্যার। এই যে আপনাদেরকে মিস গাইড করা হচ্ছে, হ্যাঁ আমি বলবো যে একেবারে মিস গাইড করা হচ্ছে। এটা তো আমি করি, স্যার এইখানে স্যার আমি তো কোনো আমার বানানো কথা আমি বলতেছি না স্যার, সেটা ঠিক আছে স্যার, কিন্তু দেখেন স্যার আমি তো আসলে স্যার একটা না তিনটা আমি টাইটেল দিছিলাম স্যার। এই দেখেন B2B লিড জেনারেশন, একটা লিঙ্কডইন মার্কেটিং, এটা কিন্তু দিছিলাম স্যার আমি। স্যারও তখন কিন্তু এই জিনিসটা আমার না দিয়ে এই জিনিসটা দিল, তাহলে দেখেন স্যার আমি কত কষ্ট করে এটা তৈরি করলাম, কিন্তু এখন স্যার আবার নতুন করে সম্পূর্ণভাবে না। এখন আপনি যদি 3 জনকে দেখান তাহলে 3 ধরনের মতামত আসবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এখন স্যার আমরা তো স্টুডেন্ট, আমরা তো স্যার এগুলো বুঝবো না স্যার। হ্যাঁ, না এখন যেটা হচ্ছে যে আমি তো আপনাকে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে টোটাল আপনি এই সেকশনটা পুরাটুকু পড়বেন, তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না কি করতে হবে। জি স্যার। স্যার আর যে এই যে ইংলিশ টেস্টের যে ব্যাপারটা আছে, ওই টেস্টের ব্যাপারটা স্যার কি হবে স্যার? ওইটা কি আমি পরবর্তীতে যদি এটা ডিলিট করে দেই তাহলে কি আবার ও টেস্ট চাইবে? আপনার ইংলিশে যদি ভুল না থাকে অবশ্যই আর ইংলিশ টেস্ট হবে না। যেহেতু আমার স্যার একটা ইয়ে হয়ে গেছে, ফেসবুকের একটা আমি প্রমোশনের একটা ইয়ে করছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওইটা স্যার ওইটা করার পরে তো আমার মোটামুটি বায়ো রিকোয়েস্ট অনেক ভালো আসে, কিন্তু স্যার সমস্যা হচ্ছে যে স্যার আমি কোনো রিপ্লাই পাই না। মানে আমি ওই যে ইনবক্সে আর রিকোয়েস্ট মেসেজ গুলো আসে না। দিচ্ছি, আপনার ওই হ্যাঁ ফেসবুক জি স্যার, আমার প্রমোশনের, রিপ্লাই মেসেজ আসে না। আমি আপনার বায়ো রিকোয়েস্ট ফেসবুক প্রমোশনের গিগটা দেখান তো। স্যার এইখানে যে হ্যাঁ, এইখানে ওই যে ছোট ছবিটাতে ক্লিক করার পরে প্রোফাইলে যান। কি হলো, সাইন ইন করা নাই? সাইনিং করাই তো ছিল এতক্ষণ পর্যন্ত, তো দেখলাম, কিন্তু কি হইলো আবার? গুগল সাইন আউট হয়ে গেছে স্যার। হুম, হুম, হ্যাঁ প্রোফাইলে যান। হ্যাঁ, স্যার সাইন আউট হয়ে গেছে স্যার ইসে থেকে, গুগল থেকে স্যার। আমি সাইন ইন করেন, করছিলাম সাইন ইন করেন।
স্যার হ্যালো। হ্যাঁ, আপনার এটার টাইটেল ঠিক আছে। আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস ইন ইউএসএ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। আর আমি এটা সবসময় বলে থাকি যে একটা ব্যানার একটা কাজের 50%ই নির্ভর করে একটা ব্যানারের উপরে। হ্যাঁ, জি স্যার। কিন্তু আপনারা সেই ব্যানারটাতেই গুরুত্ব দেন না। আপনার ব্যানারটা কি আহ, খুব ভালো হয়েছে? আপনি কি মনে করেন? না স্যার, তো অতটাই হয় না আর কি, প্রথম যখন ইয়ে করছিলাম। কালার কম্বিনেশন কি ঠিক আছে? আপনার কি মনে হয়? না স্যার, এইগুলা প্রথম দিক দিয়ে করে ফেলছিলাম, ওই অতটা ভালো হয় নাই স্যার। স্যার এইগুলা যদি আমি এখন চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করবো স্যার? এখন এটা পজে নিবেন, পজে নিয়ে গিয়ে তারপরে আগে ব্যানারটা রেডি করবেন। ব্যানারটা রেডি করার পরে এটা পজে নেবেন, পজে নিয়ে তারপরে ব্যানারটা চেঞ্জ করে দেবেন। এডিটে যাবেন, এডিটে গিয়ে গ্যালারি পর্যন্ত গিয়ে ব্যানারটা নতুন ব্যানার দিয়ে দেবেন। স্যার এইটা দিলে আমার ওই যে পোর্টফোলিও গুলো তো ওই সময় চেঞ্জ করে দেওয়া যাবে, যেমন আগে স্যার অল্প কটা পোর্টফোলিও দিয়ে দিয়ে দিছিলাম, এখন নতুন করে আবার মানে আর portfolio এখন আমি তো এই পোর্টফোলিও দেওয়াটা আমি পছন্দ করি। স্যার তো বলে যে পোর্টফোলিও অ্যাড করে এখন দিতে। পোর্টফোলিও আমি আবারও দেখাই। আমি আপনাদেরকে আমি এই যে গিগের এখানে গেলাম, আপনার এই যে অ্যাক্টিভ গিগের মধ্যে আপনি এখানে ক্লিক করলাম। অ্যাক্টিভেট ওয়াটারমার্ক, এই যে ওয়াটারমার্ক আমি অ্যাক্টিভেট করে রাখলাম। আমি যখন কাজ পাবো তখন আমি অর্ডার ডেলিভারির সাথে একটা স্ক্রিনশট দিব। ওই স্ক্রিনশটটা তারা এই এটার ভিতরে ফাইবার ওয়াটারমার্ক করে ফাইবার লিখে সেটা পোর্টফোলিও তারা আমার এই ব্যানারের সাথে দিয়ে দিবে এবং এটা বায়ারকে দেখাবে যে এই যে আগে কাজ করছে তার এই পোর্টফোলিও এটা। কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা জোর করে সেই জায়গাটুকু আমরা দখল করতেছি। এখানে 3টা ব্যানার দেওয়া যায়, সেই জায়গায় আমরা একটা ব্যানার দিচ্ছি, 2টা পোর্টফোলিও দিয়ে দিচ্ছি। কিন্তু পোর্টফোলিও ওইখানে কি পোর্টফোলিও দিতে বলছে না ব্যানার দিতে বলছে? ব্যানার স্যার। 3টা ব্যানার দিতে পারবেন আপনি, কিন্তু আমরা করি কি একটা ব্যানার দিই, 2টা পোর্টফোলিও দিই এবং পোর্টফোলিওর সাইজটা ব্যানারের সাইজের সমান হতে হবে সেটা আমরা মেনটেন করি না। আমরা যাচ্ছে তাই ভাবে একটা পোর্টফোলিও দিয়ে দিই, সেটার কারণে অনেক গিগ রিভিউতে পড়ে থাকে। জি স্যার, বুঝতে পারছি। কারণ পোর্টফোলিও দিবেন, পোর্টফোলিও তো পোর্টফোলিওর মতো দিতে হবে। কিন্তু এখানে তো তারা বলতেছে যে ওয়াটারমার্কটা অন করা আছে, তুমি যখন কাজ পাবা তখন তোমার কাজের সাথে যে স্ক্রিনশট দিবা সেটা আমরা পোর্টফোলিও করে তোমার ব্যানারের সাথে দিয়ে দিব। তাহলে আমার সেই জায়গাটা জোর করে আমার দখল করা কি উচিত হচ্ছে? না স্যার, না স্যার। তারপরে আরেকটা জায়গায় দেখি, এখন এখানে কয়জন আছেন? 13 জন আছেন। 13 জনই দেখেন যে এই আমার বলার কোনো গুরুত্ব থাকে না, কারণ আরেকবার যখন আরেকজনের গিগ দেখতে যাই তখন একই রকম দেখি। কি হলো, মাউস কাজ করে না কেন? জি স্যার, কাজ করে তো স্যার। এটা এই গিগের পেজে অ্যাক্টিভ গিগ, আবার গিগের এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এডিটে গেলাম।
আমি এই যে প্রাইজিং এ যাচ্ছি, এখানে দেখেন অ্যাড গিগ এক্সট্রা, এইখানে 1 জিবি পর্যন্ত আপনার স্যাম্পল ফাইল দেওয়ার আপনার ব্যবস্থা এইখানে রেখে দিয়েছি। কিন্তু এটা আমি যতই বলি না কেন যে আপনারা এইখানে আপনাদের স্যাম্পল গুলি একেবারে এক্সেল ফাইল হোক, আপনার গুগল শিট হোক, একেবারে টোটালি এখানে লিঙ্ক তো দিতে পারবেন না, আপনার ফাইলগুলি দিতে পারবেন। হ্যাঁ, জি স্যার। আপনি এইখানে 1 জিবি পর্যন্ত আপনি আপনার স্যাম্পল ফাইল দিতে পারেন। এটা কিন্তু বায়ার দেখবে, এই বায়ার এখান থেকে প্রাইজিং এর থেকে আপনার এই এক্সট্রা জিনিসটা দেখতে পারবে, কিন্তু এটা আপনারা করেন না। এখানে আপনারা করেন কি, এফএকিউটা করেন। তো এফএকিউ এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এগুলি তো হলো যে আপনার যদি এক্সট্রা কোনো ডিমান্ড আপনার থাকে সেটা করবে। কোন কোন গিগের মধ্যে এফএকিউ থাকে। হ্যাঁ, জি স্যার। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। হ্যাঁ, জি স্যার। তাহলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেটা একটু নিউ সেলারদের জন্য একটু বাড়াবাড়ি আমি মনে করি। আমরা নিউ সেলার সহজ সরল ভাবেই থাকবো, আমি এটা মনে করি। আমি টুলস ইউজ করব না, সেটা আমি নিউ সেলার হিসাবে আমি সহজ সরল, আমি ম্যানুয়ালি কাজ করি, এটুকুই বলবো। আমি এত কিছু জানি না। আবার আমি নিজেই প্রশ্ন করলাম, নিজেই উত্তর দিচ্ছি। হ্যাঁ, এই যে এফএকিউ মানে বাইরের মনে কি প্রশ্নটা হতে পারে সেই কোশ্চেনটা করলাম এবং তার উত্তর আমি দিয়ে দিলাম। এটা একটু মানে আতলামি হয়ে গেল না? জি স্যার। আর এইখানে আপনার প্রভিশন রয়ে গেছে পোর্টফোলিও দেওয়ার, এইখানে আমরা দেই না। আমরা ওই জায়গাটুকুর মধ্যে জোর করে ওই জায়গাটুকু দখল করি। ওইখানে আপনি সুন্দর করে 3টা ব্যানার দেন, 3টা ব্যানার প্রথমটা একটু সুন্দর করেন যাতে প্রথমটা দেখেই বায়ার দ্বিতীয়টাতে ক্লিক করতে বাধ্য হয়। তাহলে দ্বিতীয়টাতে ক্লিক করলে আপনার একটা ক্লিক হয়ে গেল। জি স্যার। এবং আমরা তো ইমপ্রেশন ক্লিক এটাই চাই। জি স্যার। আপনার যখন দেখবে যে দ্বিতীয়টা মানে জব রিপোর্ট, এটা তো যদি তার খুব ইচ্ছা হয় যে না দেখি তো সে কিরকম কাজ করে, তখন সে দেখবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, আর আরেকটু বলি স্যার, এই যে আমি এই ইয়াটা মানে ফেসবুক প্রমোশনের যে ইয়াটা আমি ব্যানারটা একটু আপডেট করতে চাচ্ছিলাম স্যার, ওইটা কি ডিলিট করে দিব নাকি ওইখানে আরেকটা নতুন করে দিয়ে দিব? ফেসবুক প্রমোশনের জি স্যার, ওই যে ইয়াটা আর কি ব্যানারটা। হ্যাঁ, ব্যানারটা আপনি এটা পজে নিবেন, পজে নিয়ে জি স্যার। ওই জন্য এখানে আসেন স্যার, এই যে এইখানে। হ্যাঁ, জি স্যার। এইখানে এগুলি বন্ধ করে দিই। এই যে এটা তো অ্যাক্টিভ, এখান থেকে আপনি পজে নিবেন, পজ। জি স্যার। এটা আবার অনেকে পুশ বলে, পুশ। এটা কি পুশ শব্দটা কি পুশ? না স্যার, পজ। এক্সাক্ট শব্দটাও ইউজ করতে জানে না অনেক। তাহলে এই যে পজে নিলাম, পজে নিয়ে তারপরে এখানে এডিট দিব, এডিট দিয়ে তারপরে আমি যা এডিট করার করব, ব্যানার করি আর যাই করি, যে আমি সমস্ত কিছু যে গ্যালারি পর্যন্ত এখানে আছে, গ্যালারি পর্যন্ত এখানে আমি গ্যালারিতে এসে আমি এখানে সুন্দর করে আমি ইয়াগুলি ব্যানারগুলি দিয়ে, বা একটা ব্যানার দিলেন, দিয়ে তারপরে আবার সেভ করবেন। সেভ করার পরে আবার ওইটা ওইখানে গিয়ে এটা অ্যাক্টিভ করে দিবেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আপনাকে আমি স্টপ করি। জি স্যার, তাহলে আমি আগামীকালকে ওইটা আরেকবার একটু কইরা আপনাকে আমি আগামীকাল আপনাকেই দেখাবো না স্যার। আমি নতুন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। 6টা 49 বাজে।
দস্তগীর শেখ পেইড স্টুডেন্ট, আমার গিকটা একটু দেখে দিবেন। আমিনুর ভাই, আপনি মাইকটা অন করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি একটা গিগ মানে ফটো ই করছি, আপনার ওটাকে আমি একটু আপনাকে দেখাতে চাই। হ্যাঁ, আপনার আপনি তো অনেকক্ষণ ধরে, আমি আসার পরে থেকে দেখছি আপনি হ্যান্ড রেজ করে বসে আছেন, কিন্তু আপনি কোশ্চেন সাবমিট করেছেন। কোশ্চেন সাবমিট না করলে তো আমি আপনাকে দেখবো কোথেকে? আমি তো সিরিয়ালি দেখে যাচ্ছি। এরপর থেকে করবেন স্যার, একটু যদি দেখে দিতেন। হ্যাঁ, দেখে দিব, কিন্তু আমার টাইম হতো আর মাত্র 10 মিনিট আছে, ওনারটা দেখতে দেখতে তো শেষ হয়ে যাবে সময়। দস্তগীর ভাই, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ওই যে একটু কারেকশন করে গিক তো ড্রাফে নিয়ে রাখছি, গত পরশু দিনে আপনাকে দেখাইছিলাম স্যার। আচ্ছা, আপনি এই অবস্থায় দেখেন তো আপনার ফাইবারের লোগোটা কেটে গেছে না? জি স্যার। তাহলে আপনার মার্জিন, ওই যে উপরে এক্সপার্ট ইন একেবারে বর্ডারের সাথে লেগে গেছে না? ভালো দেখা যাচ্ছে না স্যার, একটু সামান্য। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, তারপরেও এই কালার কম্বিনেশন তো তেমন ভালো হয় না। হ্যাঁ, এখন গিগের মধ্যে ক্লিক করেন, দেখি পুরোটুকু কি দেখাবেন নাকি? না, এইটুকুই এডিট, না এডিট, না এডিট স্যার না আমার digital marketing, social media marketing, social media management. I will do Facebook promotion for your business or service in any country. হ্যাঁ, ঠিক আছে, আসেন ব্যানারের মধ্যে আসেন। হ্যাঁ, ব্যানার তো বললামই যে আপনার একটুখানি কালার কম্বিনেশনটা একটু ঠিক করেন। হ্যাঁ, দেখেন তো যে নিচের যে সায়ান কালারটা দিয়েছেন, সায়ান কালারের সাথে ওই যে ফেসবুকের নিচের কালারটা কি যাচ্ছে? সুন্দর দেখা যাচ্ছে? আপনার এই সায়ান কালারের সাথে আপনার সাব হেডিং গুলির কালার মোটামুটি তো সুন্দর ছিল। হ্যাঁ, তারপরে ফেসবুকের নিচে যে কালারটা দিলেন, এটা ওই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যাচ্ছেই না। এক্সপার্ট ইনের মধ্যে নিচে যে কালারটা দিয়েছেন, এটা একদম মেধা একটা কালার হয়ে গেছে, মানে কোনো তার এটা একেবারে ডাল একটা কালার হয়ে গেছে। হ্যাঁ, আসেন নিচে আসেন, ব্যানারটা সুন্দর করে করার চেষ্টা করেন। ব্যানার দেখেই কিন্তু মানুষ মানে বায়ার কাজ দিয়ে ফেলে। হ্যাঁ, welcome to my Facebook promotion service. Facebook is a powerful social media. If we can advertise any product and service in this media, full stop dilen kena, in this media kore comma hobe, it will reach billions of people worldwide very fast. হ্যাঁ, billions না দিয়ে millions ই বলেন। হ্যাঁ, Facebook promotion is a great way for your business able to do write a nice product description. আপনি able to write বলতে পারেন, able to do বলতে পারেন, able to do write, দুইটা ভার্ব কি একসাথে হয় কোন সময়? একটা কাটি দেব, রাইট ও ভার্ব, ডু ও ভার্ব। হ্যাঁ, product description, video creation, image editing, graphics design, FB, off page and on page SEO. হ্যাঁ, because I have professionally skills না skill। আপনার কি গ্রামারলি ইনস্টল করা নাই? স্যার আছে, কিন্তু এই জায়গা তো দুইটা একটা আর কি। হ্যাঁ, এইখানে যদি না হয় তাহলে আপনি গুগল ডকের মধ্যে মানে চেকটা করে নিয়ে এসে পরে দেন।
এখানে মাঝে মাঝে করে না, মাঝে মাঝে ওই গ্রামারলিটা এখানে কাজ করতে চায় না। আপনি ইয়ে করবেন ওই গুগল ডকের মধ্যে নিয়ে গিয়ে কারেকশনটা করে তারপরে নিয়ে আসবেন। এই যে এখানে তো আমি তো ভুল দেখতে পাচ্ছি, প্রফেশনাল স্কিলস বলতেছে, হ্যাঁ, কিন্তু বিকজ এর পরে কমা হবে, বিকজ আই হ্যাভ প্রফেশনালি স্কিলড ইন ফেসবুক প্রমোশন, পরে লিখতে হবে সার্ভিস। স্যার আমি ভিডিও দেখে ঠিক করে দেবো। I will totally follow every guideline. এই যে মানে এখানে বলতে গেলে দুইটা সেন্টেন্স আই দিয়ে লিখলেন, হ্যাঁ, এই পরের সেন্টেন্সটা এইভাবে লিখেন, স্ট্রিক্টলি ফলো এভরি গাইডলাইন, এটুক লিখলেও তো সেন্টেন্স হবে না? হবে স্যার। আইটা বাদ দিয়ে যদি শুধু বলি যে স্ট্রিক্টলি ফলো এভরি গাইডলাইন বা এভরি রুলস, তাইলে তো হবে। মাই সার্ভিস কোলন দেওয়ার পরে একটু এন্টার দিয়ে লেখাগুলি এক্সপ্রেস নিচে করে দিবেন। 2 millions of people worldwide, 2 দিয়ে কি সেন্টেন্স হয়? স্যার এইটা প্রথমে প্রমোট ছিল, কিন্তু ওই যে নিচে লেখা ওটা প্রমোটটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, প্রমোট বেশি হয়ে গেলে তো সেটা তো, ও আচ্ছা, আপনার উপরে হ্যাঁ কিওয়ার্ড, হ্যাঁ উপরে ঠিক আছে, কিওয়ার্ড সেটিং আছে। আর এখানে আপনি যেহেতু বলতে পারতেছেন না প্রমোট, আপনি এখানে বলেন অ্যাডভার্টাইজ মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, বললে হবে না? হবে স্যার। কিন্তু 2 দিয়ে তো সেন্টেন্স শুরু হতে পারে না নাকি? না স্যার, এটা আমি সেন্টেন্সটা মিলাইতে পারতেছি না, সেজন্য এইভাবে হ্যাঁ, রাখছি। তাহলে আপনি বলেন অ্যাডভার্টাইজ বা মার্কেটিং মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, তাহলেও তো হবে। Excellent product description, Facebook active user worldwide, target actual audience, interesting and effective post, product image and video editing, actual and organic service, get more development of your business, targeted location any country, on page and off page SEO। হ্যাঁ, একদম মানে পয়েন্টগুলি ঠিক আছে। আচ্ছা, নিচে আসেন, সার্ভিস স্পেশালিটি, all manual work, quick delivery, follow the rules and guidelines of EPIC, private and satisfaction। হ্যাঁ, প্রাইভেট শব্দটা না, আপনার এটা বলতে হবে কনফিডেন্সিয়াল। হ্যাঁ, গোপনীয় রাখবেন, আপনি সমস্ত কাজ গোপনীয় রাখবেন, অন্যকে আপনি ফ্ল্যাশ করে দিবেন না। হ্যাঁ, সেটা হচ্ছে যে হ্যাঁ, confidential and goal to your satisfaction, হ্যাঁ, 100% safe marketing, delivery report on Google Sheet, তারপরে একটা এন্টার দিয়ে এই লেখাটা একটু নিচে নামাবে। হ্যাঁ, if you hire me, তারপরে কমা হবে, if you hire me, comma, I will do your work well, I can do it seriously। এই যে আবারও দুইটা সেন্টেন্স লিখলেন, আই দিয়ে লিখলেন কেন? একটুখানি মানে এটা ঠিক করা যায় না? আপনি বলেন if you hire me, I will do your work well and will do seriously, হবে না? থ্যাংক ইউ, and be exclusively on Fiverr। হ্যাঁ, ঠিক আছে। $1 million Facebook promotion, 2 million Facebook promotion, 3 million Facebook promotion, real and active users, nice product description, custom image, follow Facebook guideline, basic plus real and active user, description, custom image, follow
আপনি তো একই কথা ওই ইয়ারটাই কপি করে সামনে শুধু বেসিক লিখে দিয়েছেন, তাহলে বেসিক আবার বেসিকের কথাগুলি লিখে দিলেন, তাহলে কি এটা অন্য কিছু হলো? আর এই যে উইথ 5 পোস্ট এটা অ্যাড করছি। হ্যাঁ 5 পোস্ট লিখলেন, কিন্তু বাকি কথা তো আপনার ইয়ার বেসিকেরই লেখা রয়ে গেছে। একটু চেঞ্জ করে দেন। আসেন নিচে আসেন। আর স্যার এটা ওইটার সাথে অ্যাড করবে ওয়ান পেজ এসইও দিছি, এটা চেঞ্জ করেছে? হ্যাঁ 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 আসেন, নিচে আসেন। একটু উপরে, একটু উপরে। হ্যাঁ রাখেন। পেজ evaluation, content creation, schedule post, engagement with followers, reporting, action plan, number of platform, 1 2 3, management duration। আসেন নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। ম্যানেজমেন্ট ডিউরেশন 3 4 5, রিভিশন 1 2 3 দিয়ে দিবেন। হ্যাঁ আনলিমিটেড দিবেন না। ডেলিভারি টাইম 3 দিন 4 দিন 5 দিন 10 20 30। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ ঠিক আছে। স্যার আমার তো বড় ধরনের কোনো সামান্য সামান্য ভুল, আমি চাইছিলাম স্যার আপনি একটু এডিট মোডে যাই আমার ওই কয়টা একটু পাবলিশ করে দিলে ভালো হয়েছে। না এখন এই যে হাফিজ ভাই চলে আসছেন, আমি তো এখন চলে যাব, আমার টাইমও শেষ। একটু নিজে করেন। হ্যাঁ স্যার আমি ওই কয়টা কারেকশন করে সামনের দিন আবার আসি নাকি? আপনি পাবলিশ করে দিতে পারবেন, অসুবিধা নেই, নিজেই পাবলিশ করে দেন। আর ইংলিশ টেস্ট যদি চায় তাহলে ওই যে লেবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, লেবু ভাই ইংলিশ টেস্ট দিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে তাহলে। না চাই জ্বালায় আছে। হ্যাঁ আচ্ছা ইংলিশ টেস্ট যদি চায় আর কি, তাহলে লেবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আমি আপনাকে স্টপ করছি, আর হাফিজ ভাইকে আমি দিয়ে দিচ্ছি। আমি স্টপ লাইভ স্ট্রিম করলাম।